আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওটাতে সংযুক্ত গুণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টা আমি রিভিউ করে দিব, তবে ভিতরের জিনিসগুলো একটু করে বুঝাই দিব। অন্যান্য যেগুলো ভিডিও দিয়েছিলাম তোমরা একটু করে কমেন্ট করেছো যে ভাই কিছু কিছু অঙ্ক আছে একটু কঠিন, কোনোটা একটু যদি মানে নিজেদের বুঝতে সমস্যা হয়, তো যদি একটু ছোট করে হইলেও হয়তো বা আগের ভিডিওগুলো আধা ঘন্টা হয়তো, এখন হয়তো বা 1 ঘন্টা হবে, বাট তোমরা যেহেতু বলেছো আর একটু ডিটেইলে বুঝাই দিলে ভালো হয়, তো আমি ওইটাই রাখছি কথা ইনশাল্লাহ। তবে সব অঙ্ক আমি একদম খুব ডিটেইলে বোঝাবো যে তা না, এটা সত্যি কথা যেটা, বিকজ যেগুলো টুকটাক লাইক সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা অনেক আহামরি করে বুঝায় সময় নষ্ট করবো না। বাট হ্যাঁ, যেগুলো অঙ্কের মধ্যে বোঝার জায়গা থাকবে বা আমার দেখলে তো আমি বুঝবো যে কোন অঙ্ক একটু ডিটেইলে বোঝানো দরকার, আমি অমনি করে পড়াই দিব। আমি চেষ্টা করব যে ভিডিওটা যতটুকু ছোট করা যায়। আর এই ভিডিওটার মেইন কাজটা তোমাকে একটা মানে পড়া শিখায় দেওয়া না, বরঞ্চ পড়াটা মনে করায় দেওয়া। ওকে, তো ওই ওই হিসাব করেই বসিও, মানে আগে কখনো এই অধ্যায় করো নাই, এবার যদি এগুলো শুরু করতে চাও তাহলে আবার বিপদ। হ্যাঁ, সেক্ষেত্রে এমপিএম এর ভিডিওগুলো দেখো, ইউটিউবে পাবলিক করাই আছে, আমাদের মাহির আসিফ চ্যানেলে কিন্তু পাবলিক করা। ওকে, আর আমি কিন্তু এই টাইপের ভিডিওগুলো একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি। ওকে, প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি, যেগুলো কঠিন অধ্যায় সেগুলো আমি একটু ডিটেইলেই পড়াবো ইনশাল্লাহ। লাইক সংযুক্তকরণ, ত্রিকোণমিতি বলো, অন্তরীকরণ, যোগজীকরণ, তারপরে কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ওগুলো আমি একটু ডিটেলে পড়াই দিব। সময় হয়তো বা আধা ঘন্টার জায়গায় এটা 1 ঘন্টা লাগলো বা 1.25 ঘন্টা লাগলো, বাট একটা ভিডিও দেখলে তোমার যদি 1 ঘন্টার মধ্যে পড়াটা গোছায় যায়, এটা খুব লাভ না? আলটিমেটলি পরীক্ষার 2 দিন আগে তো মানুষ এটাই এক্সপেক্ট করে অ্যাকচুয়ালি। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমত হচ্ছে গিয়ে যে ছোট যে বেসিকটা, যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা কোসেক থিটা এটারই উল্টা, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, এগুলো তো মোটামুটি বুঝাই। ওকে, এখানে সময় পার করবো না। আর আমরা কিন্তু স্লাইড নিচ্ছি হচ্ছে এমপিএম শর্টসের থেকে, বুঝছো? এমপিএম শর্টসের লেকচারগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো স্লাইড, সেগুলো এখানে নিয়ে আসছি। এবং ম্যাথগুলা যেগুলো আমি করাচ্ছি এগুলো অবশ্যই হাত দিয়ে লিখে ফেলবা, এই স্লাইডের অঙ্কগুলো অবশ্যই হাত দিয়ে লিখবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই এমসিকিউটা একটু দেখো, খুব সহজ একটা এমসিকিউ। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া, অতিভুজ আছে, তারপরে ভূমি, তারপরে লম্ব, এগুলো আছে। তোমাকে সাইন বি এর মান দাও, সাইন সি এর মান নির্ণয় করতে হবে, ওই লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ওগুলা দিই। এইটা আমি বলবো না তোমাকে, এটা তুমি নিজে একটু করার চেষ্টা করবা, দেখে দেখে না, নিজেই করার চেষ্টা করবা। হুটহাট কিন্তু এরকম টুকটাক ঘুরানো অঙ্ক দিতে পারে, এবং এই ম্যাথ হচ্ছে স্কুল লেভেলের ম্যাথ। মানে সাইন থিটার মান যে লম্ব বাই অতিভুজ, এটা তো যে কেউই বুঝে। ওইটা দিয়ে অঙ্ক, এক সাইন দেওয়া আছে, আরেক সাইনের কোণ বের করতে বলছে, সাইন বি দেওয়া, সাইন সি মান বের করতে বললো, এইটুকুই। এটা নিজে নিজে করো, এটা আমি বলবো না, নিজে নিজে করো। আচ্ছা, তারপরে আরো কিছু বেসিক সূত্র আছে। একটা যেরকম তোমার লাইক অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে সাইন, ট্যান, কট আর কোসেক, এদের নেগেটিভিটিটা বাইরে আসে, কজ এর ভিতরে আর সেকের ভিতরে নেগেটিভ কোনটা সেটা পজিটিভ হয়ে যায়। এইটা বেসিক। ওকে, এই দুইটা একটু খেয়াল রাখিও যে কজ এবং সেকের মধ্যে নেগেটিভ কোণ দিলে পজিটিভ হয়ে যায়। চতুর্ভুজের কি জিনিস ছিল যে প্রথম চতুর্ভাগে, আমি ভুল বলছি কেন, প্রথম চতুর্ভাগে সবগুলা সাইন, কস, ট্যান, সেক, কোসেক সবকিছু হচ্ছে পজিটিভ। আর এই চতুর্ভাগে তোমার সাইন আর কসেকটা অনলি পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। এই চতুর্ভাগে ট্যান আর কট অনলি পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। এই চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ অনলি, বাকিগুলা নেগেটিভ। তো এমনি করেই কিন্তু এখানে কাজগুলো হচ্ছে, ঠিক আছে? তো এই রিলেটেড ম্যাথ এইটা খুবই আসে, কতেও দিতে পারে, এমসিকিউতেও দিতে পারে। ম্যাথটা কিরকম, তোমাকে কট থিটার ভ্যালু দিয়ে দেয়, দিয়ে কট মাইনাস থিটা, মানে এই ওভারঅল এই রাশিটার মান নির্ণয় করতে হয়। ওখানে মাঝে মধ্যে তোমাকে বলে দেয় যে কস থিটার নেগেটিভ, কোনো সময় তোমাকে বলে দেয় যে কস থিটার রেঞ্জ কত। তো তুমি ওই রেঞ্জ দেখে বা কস থিটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখে তুমি আসলে জাজ করো যে থিটার কোন চতুর্ভাগে হবে। ওকে, যেমন এখানে বলেছে কস থিটার নেগেটিভ বা নাকি ধনাত্মকই বলেছে, ধনাত্মক, কস থিটা ধনাত্মক, তাহলে কস থিটা কোথায় কোথায় ধনাত্মক হতে পারে? অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে, এখানে ধনাত্মক হবে, আর এখানেও ধনাত্মক হতে পারে। তাহলে এই দুই জায়গার মধ্যে যে কোনো একটা হবে। তখন আবার তুমি দেখবা যে কট থিটা পজিটিভ কোথায়, কট থিটা পজিটিভ হচ্ছে কি এইখানে আর এইখানে। ওকে, তাহলে আলটিমেটলি এই জায়গায় আমার ডাবল টিক পড়েছে, অর্থাৎ এই কস থিটা পজিটিভ এখানে, আবার কট থিটাও পজিটিভ এখানে। তাহলে এই চতুর্ভাগ দিয়েই আমাকে কাজ করতে হবে, ধরে নিতে হবে থিটা এই চতুর্ভাগে। তখন আমি এই চতুর্ভাগের জন্য অঙ্কটা করলাম, বুঝছো? এমনি করে অঙ্কগুলো আগায় যাবে। ঠিক সিমিলার আরেকটা অঙ্ক এখানে যেমন ক্লিয়ার করে বলেই দিয়েছে যে থিটাটা কোন চতুর্ভাগে হবে, বলেই দিয়েছে যে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 270-এর মধ্যে, মানে থার্ড কোয়াড্রেন্টে থিটা হবে, ক্লিয়ার করে বলে দেওয়া। তাহলে যদি কোনো এরকম অঙ্ক থাকে যেখানে ক্লিয়ার করে বলে দেওয়া, তাহলে তো আর আমাদের কষ্ট করে করে টিক দিয়ে চেক দিতে হবে না। ওকে, সো এই টাইপের ম্যাথটা দেখে যায় আর কি। আচ্ছা, পরবর্তী আসি, বড় কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা বড় একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেটাকে ছোট করবা কেমনে? তো প্রথম কাজ থাকে হচ্ছে যদি নেগেটিভ কোণ পাই সেটাকে পজিটিভ বানাবো আগে। ওই যে সাইন, কস সবকিছু নেগেটিভটা নেগেটিভ থাকবে,
আর তোমার যদি কজ এবং সেক থাকে ওদের নেগেটিভ কোণটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা, তাহলে নেগেটিভ কোণকে পজিটিভ, তারপরে বড় কোণকে আমরা 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে ভাগটাকে আমরা এমনি লিখবো যে n × 90 প্লাস ভাগশেষ, এভাবে করে লিখবো। চতুর্ভাগ অনুসারে আমরা চিহ্নটা চুজ করব। দেন 90 এর সহগ যদি জোড় হয় তাহলে আমরা অনুপাতটাকে সেমই রাখবো, লাইক সাইন অনুপাত থাকলে উত্তরেও সাইন অনুপাত হবে। কিন্তু যদি এরকম হয় যে 90 এর গুণিতক আকারে আনার সময় 90 এর সহগটা বিজোড়, সেই ক্ষেত্রে আমরা অনুপাত চেঞ্জ করে কো ফাংশন বসাই দেবো। কো ফাংশন কারা কারা? সাইনের কো ফাংশন কস, কজেরটা সাইন, টেনেরটা কট, কটেরটা টেন, সেকেরটা কোসেক, কোসেকেরটা সেক, এমনি করে হয়। আচ্ছা, লাস্টে যে ভাগশেষ সূক্ষ্মকোণ বসাই দিব, ওই যে একটা ভাগশেষ থাকবে সূক্ষ্মকোণ আকারে, সেটা বসাই দিব। এমনি করলে দেখবা এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। ম্যাথ দেখাই, একটু চেক দিও। যেমন এই অঙ্কটা ধরো tan দেওয়া 1060 ডিগ্রি, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে 1060কে তুমি 90 দিয়ে ভাগ করলা, ভাগ করলে ভাগ ফল এটা, ভাগ শেষ এটা। তাহলে তুমি এটাকে একদম এরকম আকারে লিখলা যে 90 × 11 + 70। এই ক্ষেত্রে যে তুমি তখন চেক দিবা যে আমার এখানে চতুর্ভাগ কোন চতুর্ভাগ, তাহলে tan 90 ডিগ্রি, তাহলে এমনি এমনি ঘুরে দেখবা যে আলটিমেটলি চতুর্থ চতুর্ভাগে আসছে। এই চতুর্থ চতুর্ভাগে ট্যানের মানটা হচ্ছে নেগেটিভ হবে, এই জন্য দিলাম নেগেটিভ। হ্যাঁ, এরপরে আসি। এরপরে কথা হচ্ছে যে আমার 90 এর সহগ যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা ট্যানকে কো ফাংশনে কনভার্ট করব। ট্যানের কো ফাংশন কত? কট, এই জন্য ট্যানকে কট বানাইলাম। লাস্টে যে এই ভ্যালুটা এখানে, এমনি এমনি অঙ্কগুলো করতে হয় আর কি। ওকে, তো তোমরা আমাকে বলেছো একটু ডিটেলে করাই দিতে, আমি কিন্তু একটু একটু করে দেখাই দিচ্ছি সবকিছু ভিতরের পড়াগুলো। এই ম্যাথটাও সিমিলার, এটা আমি করাবো না, এটা নিজে নিজে করবো। একই স্টাইল, হুবহু একই স্টাইল। 90 ডিগ্রির বদলে লিখেছে π/2 আর 30 ডিগ্রির বদলে লিখেছে π/6, এইটুকুই হলো পার্থক্য। ওকে, পরবর্তীতে আসি। এই অঙ্ক সুপার ইম্পর্টেন্ট, এই অঙ্কটা সুপার ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। কি অঙ্ক? এখানে তোমাকে হচ্ছে cot/tan, tan/cot এরকম টাইপের ম্যাথ দেওয়া থাকবে। এইটা একটু লিখেই দিয়েছি, দেখো যে এখানে কো ফাংশন উইথ পূরক কোণ দেওয়া থাকবে। লাইক দেখো কটের কো ফাংশন কত? tan না? দেখো কো ফাংশন দেওয়া দুইটা, এবং এই যে অ্যাঙ্গেল দুইটা একে অপরের পূরক কোণ, মানে এই দুইটাকে যোগ করলে দেখবা 90 ডিগ্রি আসছে। তো এরকম সিচুয়েশনে যেটা হয় যে কো ফাংশন উইথ পূরক কোণ যদি থাকে এগুলো কাটাকাটি যায়। ঠিক সিমিলারলি কো ফাংশন উইথ পূরক কোণ দেখবা কাটাকাটি যাচ্ছে, বুঝছো? তাহলে এখন দেখো যেমন এখানে তোমার cot 54 ডিগ্রি, তুমি চাইলে 90 - 54 লিখতে পারো 36কে, যেহেতু পূরক কোণ। তারপরে tan 20 ডিগ্রি, তুমি চাইলে এখানে 90 - 20 লিখতে পারো। তাহলে এখন যেটা হলো, উপরে তো 54 আছে, নিচেরটা তোমার cot 54 হয়ে গেল। উপরে tan 20 ছিল, নিচে তোমার tan 20 হয়ে গেল। কাটাকাটি যায়, আলটিমেটলি 1 + 1 = 2 হয়ে যাবে। তাহলে ম্যাথগুলো কিন্তু এখানে এইভাবে করেই হচ্ছে, বুঝছো? এভাবে করেই হচ্ছে। ওকে, তো আমরা কিন্তু সামনে আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম শুরু হচ্ছে, এবং একদম যদি অনেস্টলি বলি এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। মানে এটা কোনো রেগুলার যে আসছে চলছে এরকম টাইপের কোর্স না, এটা হচ্ছে একদম প্রত্যেক বছর একটা করেই আসে। এবং এই কোর্সের আমার টার্গেটই থাকে যে একদম 0 to বুয়েট রেডি বানানো একটা স্টুডেন্টকে। যে স্টুডেন্টটা একদম দুর্বল, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং খাটতে রাজি আছে, তাকে কিভাবে বুয়েটে পৌঁছানো যায় সেটা যেমন আমি এখানে শিখিয়ে দিই, ঠিক তেমনিভাবে যারা একটু টপার গোছের, মানে কলেজে ধরো অনেক টপ করে আসছে, ওদের টার্গেট যে ভাই বুয়েটে আমার এনিহাও টপ 50-তে ঢুকতে হবে, এনিহাও ভাই টপ 100-এ আমার থাকা লাগবেই লাগবে। আমি জাস্ট টপ সাবজেক্ট পেলে খুশি না, আমার টপ 100-এর পজিশন আনতে হবে, 2 ডিজিট পজিশন দরকার আমার। ওদের জন্য আমরা একদম অ্যাডভান্স ম্যাথগুলো এখানে দেখায় রাখি। আর আমরা এই কোর্সে জাস্ট মানে তোমরা তো আমাকে চিনো, যখন রেগুলার লেকচারগুলো হয় আমি কিন্তু জাস্ট কয়েকটা ম্যাথ করাই দিচ্ছি এরকম হয় না। আমি অ্যাকচুয়ালি ম্যাথ করা শিখাই যে তুমি নিজে কেমনে ম্যাথগুলো করবা। বিকজ তুমি যদি রিসেন্ট বছরগুলোতে বুয়েটের কোয়েশ্চেনগুলো দেখো, দেখবা ম্যাক্সিমাম কোয়েশ্চেনই মেইন বইয়ের বাইরে থেকে হয়, মানে মেইন বইয়ের ডিরেক্ট টাইপ থেকে কমন আসে না। ওকে, তো এখন সিলেবাসের মধ্যে টপিকই হয়, বাট এমন প্যাচ গোছ করে মানে মেইন বই এরকম পেঁচানো অঙ্ক থাকেই না। সেই সব ক্ষেত্রে কিন্তু পুরো ম্যাথগুলো তোমার নিজের বুদ্ধিতে করতে হবে, মানে বুদ্ধি করে 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 সলভ করা লাগবে। তো আমাদের এই কোর্সের কাজটাই ওইটাই, বুদ্ধি করে করে কঠিন অঙ্কগুলো তুমি নিজে কেমনে সলভ করবা সেইটা শেখানো, বুঝছো? এবং এই কোর্সের কন্টেন্টটা এমনভাবেই রেডি করা যাতে করে হচ্ছে লেকচারের ম্যাথগুলো ঠিকঠাক মতন করলেই তোমার কেতাব স্যারের বই বলো, এমসি কি বলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বলো, মানে একদম সব কিছু পরিপূরক হয়ে যায়, একদম গুছায় যায়। মানে এই লেকচারের ম্যাথগুলো করা মানে হচ্ছে তোমার কেতাব স্যার কমপ্লিট, তোমার প্রশ্ন ব্যাংক কমপ্লিট, ইভেন বিদেশি বইগুলো যেগুলো তোমার সিলেবাসের টপিক সেগুলোর ম্যাথগুলো আল্লাহর রহমতে কমপ্লিট। ওকে, এবং দেখা যায় প্রত্যেক বছরই সেটা ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় পরীক্ষা হোক না কেন, সিলেবাসের মধ্যে প্রশ্ন করলে কনসেপ্ট হইলেও তোমার কমন পড়ে যাবে। এমন অনেক সময় হয় যে বুয়েটের টিচার বা কুয়েটের টিচার ঘুম থেকে উঠলো, উঠার পর একটা চিন্তা আসলো মাথার মধ্যে, স্বপ্নে দেখেছে, সে ওই রিলেটেড একটা কোয়েশ্চেন বানায় দিল, সিলেবাসের টপিক থেকেই করে, বাট একদম আকাশ পাতাল কোয়েশ্চেন ঘুরাই দিল। সে ঘুরাইতে পারে, বাট সিলেবাস কিন্তু বাদ দিয়ে ফেলতে পারবে না। আমরা ওই সিলেবাসের ওইসব জায়গাগুলোতে হাত দিই, বুঝছো? যাতে করে যত ইচ্ছা যা ইচ্ছা ঘুরাক, উই ডোন্ট কেয়ার। ওকে,
সো এই কোর্সটাতে আমরা ওভাবে করে সব কিছু শেখাচ্ছি। ওকে, একদম যে দুর্বল স্টুডেন্ট ওরও যেমন হেল্প হয়, আবার একদম যে টপার ও যাতে একদম টপ পজিশনগুলো নিতে পারে, এই দুই গোছের মানুষই আমার টার্গেট। এবং ব্যাপারটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার সময় তুমি যে প্রবলেমটা ফেস করবা, যে মেজরিটি ক্ষেত্রে দেখবা যে তুমি পড়ে কুল পাচ্ছ না, এই বই খাচ্ছ ওই বই খাচ্ছ, এবং ম্যাথ করার চাইতে ঘাটাঘাটি বেশি হচ্ছে। 10 রকমের বই নিয়ে বসবা, অমুক জায়গার এই বুক, তমুক জায়গার ওই বুক, অমুক জায়গার কোয়েশ্চেন ব্যাংক, নানান কিছু, অমুক ভাইয়ার লেকচার, অমুক। ভাই ঠান্ডা হও একটু, অল্প পড়ো, ঠিক যেই পড়াটা তুমি অনেকবার রিভিশনও করতে পারবা এবং সব টাইপ কভার হয়ে যাবে, দেশি বই বিদেশি বই, কোয়েশ্চেন ব্যাংক, কিতাব স্যার, সব কিছু। সেইগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম, বুঝছো? সত্যি কথা বলতে একদম অল্প পড়াবো না, মানে বহুত অঙ্কই থাকবে, বাট যতটা কম্প্যাক্ট করা যায়। ওকে, 10-12 ঘন্টার ক্লাস না, অল্প সময়ে 5-6 ঘন্টার মধ্যে যদি আমি চেষ্টা করবো শেষ করার জন্য, বুঝছো? আমি চেষ্টা করবো যতটা মিনিমাম টাইমে করা যায় জিনিসগুলো, যাতে তোমার এরকম না হয় তুমি একদিন লাগায় 1 অধ্যায়ের ক্লাস করলা, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একটা অধ্যায়ের ক্লাসই করছো খালি, তাও অধ্যায় শেষ হয় না। এইগুলো যাতে না হয় আর কি। আমার টার্গেট হচ্ছে সময় যত কম লাগাবো তোমাকে ক্লাস করানোর ক্ষেত্রে, আমি চাই তুমি প্র্যাকটিস করো। সো এই কোর্সটা ফুললি ওই ডেডিকেটেড, বুঝছো? তো আমরা মাত্র 1680 টাকায় এইচএসসি চলাকালীন এই কোর্সটা অফার করছি, এবং সাথে করে ভার্সিটি মাস্টার প্রোগ্রাম গত বছরেরটা আর্কাইভ পুরো ফ্রিতে পেয়ে যাবা। এবং এই লেকচারগুলো এমনভাবে শ্যুট করা হয়েছে যে তুমি যদি এর বাইরে কোনো অঙ্ক না করো, তোমার ভার্সিটি মানে ভার্সিটির জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ভার্সিটির জন্য যথেষ্ট, বুঝছো? সেটা ঢাবি হোক, জাহাঙ্গীরনগর হোক, যে কোনো জায়গা হোক, এমসিকিউ রিটেন বোথ। ওকে, আর এই কোর্সটা আমরা একদম উদ্ভাসের রুটিন ফলো করে আগাবো। লাইক উদ্ভাসে মনে করো এই সপ্তাহে সরলরেখা পড়াচ্ছে, আমরা এই সপ্তাহে সরলরেখা তোমাকে পড়াবো। এবং কথা হচ্ছে যে সরলরেখা যখন পড়ানো হবে, উদ্ভাসে মনে করো বৃহস্পতিবার দিন সরলরেখার উইকলি, আমরা এখানে মঙ্গলবারের মধ্যে তোমাকে সরলরেখা শেষ করাই দিব, এবং বুধবার দিন ইনশাল্লাহ তোমার আমাদের এইখানে উইকলি হবে। অর্থাৎ তুমি মঙ্গলবারের মধ্যে সরলরেখা পেয়ে গেলা, তারপরে আর মঙ্গলবারের মধ্যে না, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করবো সপ্তাহের আগেই দিয়ে দেওয়ার জন্য, এগুলো তো শুরুটা এখনই হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করবো সপ্তাহে মানে শুরুর সময় দিয়ে দিতে, সপ্তাহে শুরুর সময় এগুলো শেষ করায় রাখতে আর কি একটা অধ্যায়। তো ওই ক্ষেত্রে যেটা হবে, তোমার মানে পড়াটা অনেক মানে ক্ষণ আগে যাবে, এবং উদ্ভাসের উইকলির আগে আমাদের এখানে উইকলি দিয়ে ফেলবা। সো ভুল কি হইতে পারে, কঠিন কি, তুমি কোন জায়গায় আটকে যাও, এগুলো তুমি আসলে জাজ করতে পারবা নিজেকে। আর উদ্ভাসের উইকলিতে গেলে ইনশাল্লাহ দেখবা যে মাহির ভাই প্রশ্ন করেছে, ওটা নিয়ে টেনশন নেই। ওকে, সো পড়াগুলো অমনি গোছগাছ করে দেওয়া হবে, বাট তোমার কাজ হচ্ছে পরিশ্রম করা। যদি একটু প্রতিজ্ঞা মনে করতে পারো যে ভাই আপনি যা বলবেন আমি অবিকল ওগুলো পালন করতে পারবো, তাইলে ইনশাল্লাহ বুয়েটের জন্য ম্যাথে যা লাগবে ওই প্রিপারেশনটা আমি না দিতে পারবো। ফিজিক্স কেমিস্ট্রি আমি একা পারবো না, যেটা সত্যি কথা, বাট বুয়েটে ম্যাথে তুমি ইনশাল্লাহ নিশ্চিন্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এইচএসসি পর্যন্ত একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত এই কোর্স ফিটা থাকবে মাত্র 1680 টাকা, একদম ফুল ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম এবং ভার্সিটি আর্কাইভ সাথে করে। আর গত বছরের ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের আর্কাইভ তো এমনিই পাবা, ওইটা তার বলার কিছু নেই। ওকে, আর আমরা একদম উদ্ভাসে রুটিন ফলো করে করাচ্ছি, বিকজ ম্যাক্সিমামই তোমরা দেখা যায় যে উদ্ভাসে অফলাইন মডেল টেস্ট দাও, তো আমাদের এখানে এই কোর্সটা করলে তোমার অন্য কোথাও অনলাইন বা অফলাইন ইঞ্জিনিয়ারিং ম্যাথের জন্য আর কোথাও পড়া লাগবে না, বুঝছো? ঠিক আছে, কোর্সে ভর্তির জন্য এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করতে হবে, করে নিজের নম্বর থেকে যদি পাঠাও একটা স্ক্রিনশট দিলা, দোকানদারের নম্বর যদি স্ক্রিনশট না দেয় তাহলে দোকানদারের নম্বরের লাস্ট 4টা ডিজিট দিয়ে দিবা, তাহলেই হবে। দিয়ে কোথায় দিবা? আমার এমডি মাহির আসিফ যে ফেসবুক আইডিটা, সেখানে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এখন পরবর্তী পার্টে যাই। স্কয়ার যুক্ত ছোট ছোট ধারা। স্কয়ারের জন্য তোমার বেশ কিছু সূত্র মনে রাখতে হবে, স্কুলের সূত্র, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, এই টাইপের বেসিক সূত্র যেগুলো সেগুলো। দেন এই রিলেটেড টুকটাক দু একটা ম্যাথ দেখে রাখতে পারো, বাট খুব একটা আসে না। কোণের ভাঙন থেকে প্রশ্ন হয়, যেমন সাইন 75 ডিগ্রি, এটাকে ভাঙে দেখাও বললো সূত্র দিয়ে, মানে ক্যালকুলেটর ব্যতীত। সেক্ষেত্রে 75 ডিগ্রিকে 45 + 30, তাহলে সাইনে কস বি, কসে সাইন বি, এই সূত্র দিয়ে আমরা করবো। তো একটু যদি খেয়াল করো, কস 75 ডিগ্রির ক্ষেত্রে কস কস বিয়োগ সাইন সাইন, তো সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে এই 4টা সূত্র। সাইন এ প্লাস বি এর সূত্র সাইনে কস বি যোগ কসে সাইন বি, কস এ প্লাস বি এর সূত্র কসে কস বি বিয়োগ সাইনে সাইন বি। তারপরে সাইনের ক্ষেত্রে চিহ্ন যা থাকে এখানেও চিহ্ন তা, কজের ক্ষেত্রে এই সাইডে চিহ্ন যা, এখানে তার নেগেটিভ, উল্টা আর কি। ট্যান এ প্লাস বি এর সূত্র কি? ভগ্নাংশ, উপরে ট্যান এ যোগ ট্যান বি, নিচে 1 - ট্যান এ ট্যান বি। আর ট্যান এ মাইনাস বি এর সূত্রটা কি? ট্যান এ মাইনাস ট্যান বি, নিচে 1 + ট্যান এ ট্যান বি। এই হলো বিষয়। তারপরে কট এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর ক্ষেত্রে, এটা যদিও লাগে না আসলে, তোমরা এই তিনটে আপাতত মাথায় রাখো, তাহলেই চলবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসি, প্রমাণ করো যে ট্যান 75 ডিগ্রির মান এরকম। ট্যান 75 ডিগ্রিকেও তোমরা 45 30 করে যোগ দিয়ে এই জিনিস দেখাই দিতে পারবা। ওকে, একটু খেয়াল করো,
পড়াগুলা। আমি একটু ফাস্টে যাচ্ছি যাতে করে আমি যেহেতু একটা একটা করে ধরে ধরে ম্যাথ করাচ্ছি, সো মানে আমি খুব স্লো গেলে দেখবা যে মানে ভিডিও 2-2.5 ঘন্টা হয়ে গেল, তখন আমারই খারাপ লাগবে, আরে ভাই এটা কী করলাম। সো মানে এই জন্য আমি একটু ফাস্টই হয়তো বা কথা বলবো, তবে লজ্জা কিছু নেই। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা একটু স্টার্ট দাও। এমসিকিউতেও আসে, আবার হচ্ছে গিয়ে ইসেও আসে, রিটেনেও আসে। যেমন তোমাকে বললো এখানে দেখবা কস 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 4টা দেওয়া, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে কি এটাকে সূত্রে নেওয়া, লাইক সাইন কস কস সাইন অথবা কস কস সাইন সাইন, এরকম সূত্রে নিবা। লাইক এই দুইটা কসকে তুমি মনে করো যদি 90 বিয়োগ দিয়ে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এই দুইটা সাইন হয়ে যাবে। তখন দেখবা যে এই অ্যাঙ্গেল মিলে গেছে, এই অ্যাঙ্গেল মিলে গেছে, তখন কজ এ মাইনাস বি এর সূত্র অথবা সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করা যাবে, বুঝছো? এই হচ্ছে বিষয়। তারপরে ঠিক সিমিলার ভাবে সাইন কস সাইন সাইন, তাহলে তুমি এখানে যেটা করতে পারো যে কোনো একটা চেঞ্জ করে দাও যাতে করে সাইন অথবা কজের সূত্র আসে। ওকে, যেমন এখানে সাইন কস সাইন এটা তো দেওয়াই প্রশ্নের মধ্যে, আমরা যেটা করেছি সাইন কস সাইন করেছি। ওকে, যেটা তোমার ইচ্ছা, যেমনি ইচ্ছা তুমি চেঞ্জ করতে পারবা, বাট সূত্রে আনো, মেইন কথা হচ্ছে সূত্রে আনো। ওকে, সূত্রে আনো। তো সূত্রে নিলাম, নেওয়ার পরে হচ্ছে তোমার ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিলাম সূত্রটা, এই হলো বিষয়। তারপরে ধরো আরেকটা অঙ্ক এরকম বেশ কয়েকটা অঙ্ক আমি রেখে দিয়েছি, এগুলো একটু দেখে যায় করে সিমিলার টাইপের ম্যাথ। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমি বলে দিই, খেয়াল করো। সাইন 44 কস 44 ইকুয়াল টু এই জিনিসটা দেখাইতে হবে। নর্মালি কোয়েশ্চেনটা একদম 44 ডিগ্রি দিয়েই দেয়, বুঝছো? সেক্ষেত্রে কাজ খুবই সহজ। তোমরা যেটা করবা একদম সুন্দর মতন, এখানে √2 আছে এই জন্য √2 কমন নিবা, তাহলে দেখবা যেটা হবে যে এখানে 1/√2 থাকবে, এখানে 1/√2 অটোমেটিক আসবে। কমন না মানে কি গুণ আকারে রাখা, তাহলে নিউট্রাল করতে হলে ভাগ আকারে আসবে। আচ্ছা, এই 1/√2 জায়গায় তুমি যদি cos 45 দাও, আর এই 1/√2 জায়গায় তুমি যদি sin 45 দাও, এরকম যদি করো, বা cos-এর পাশে cos 45 sin-এর পাশে sin 45, তাহলে দেখো কি হয়, cos 45 cos 44 এই যে এই দুইটা, sin 45 sin 44 এই দুইটা, তাহলে cos-এ cos b বিয়োগ যোগ sin-এ sin b, তার মানে কি cos a minus b এর সূত্র, এই যে cos a minus b চলে আসছে, তাহলে ওভারঅল √2 cos 1 ডিগ্রি। এই হলো উত্তর। সহজ না জিনিসটা? আচ্ছা, পরবর্তী পার্টে আসি। প্রুফ দ্যাট এত ইকুয়াল টু 1, এইটা প্রমাণ করতে হবে। কেমনে করবা? কাজ খুবই ইজি। দেখো tan যোগ tan, tan গুণ tan, এটা আমরা কোথায় দেখেছিলাম? tan a প্লাস b এর সূত্র। তাহলে তোমার কাজ হচ্ছে যে আগে দেখবে অ্যাঙ্গেলগুলো কত, 33 আর 12, তাহলে তুমি tan a প্লাস b এর সূত্র লিখবা 33 আর 12 এই অ্যাঙ্গেল দিয়ে সূত্র লিখলা, দেন এটাকে তোমরা সুন্দর মতন একটু গুণটুন করে তারপর এটা বানায় ফেলবা। এইটুকুই ট্রিক, মানে এটার মধ্যে আহামরি যে অনেক কিছু আছে তা কিন্তু না। ওকে, এইটুকুই ট্রিক, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে আরেকটু অঙ্ক দেখো যে tan a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি করতে হবে সেক্ষেত্রে, বা a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি করবা সেক্ষেত্রে, তুমি tan না উভয় পক্ষে, দেন তুমি সূত্র অ্যাপ্লাই করো, তখন দেখবো অটোমেটিক tan a tan b ইকুয়াল টু 1 চলে আসছে, বুঝছো? ইজি কিন্তু, খুবই সহজ কিন্তু। তারপরে আরেকটা ম্যাথ তোমাকে বললো যে কোন একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি 3টা যোগ করলে পাই হবে। এখন এই অঙ্কটা দেখো, এই অঙ্ক তুমি কেমনে করবা? এসব ক্ষেত্রে যেটা করতে হয়, এখানে তুমি দেখতে পাচ্ছ 3টা ট্যানের যোগফল, 3টা ট্যানের গুণফল, তাহলে যোগফল গুণফল তুমি পড়ে আসছো tan a প্লাস b এর সূত্রে, বাট এখানে তো 3টা অ্যাঙ্গেল দেওয়া, তাহলে কি করবা? কথা হচ্ছে 3 অ্যাঙ্গেলকে 2 অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যেটা করবো, a প্লাস b প্লাস c এমনি না রেখে a প্লাস b আলাদা আর পাই মাইনাস c আলাদা, দুইটা আলাদা করবো। দেন আমরা এখানে tan অ্যাপ্লাই করবো, tan অ্যাপ্লাই করলে এখানে হবে tan a প্লাস b সূত্র লিখলাম, tan পাই মাইনাস c সূত্র লিখলাম, দেন আমরা যেটা করবো একবারে গুণ দিয়ে সুন্দর এটা বানায় ফেলবো। মানে ইজি কিন্তু জিনিসগুলো। ওকে, তারপরে আসি, এই অঙ্ক একদম সিমিলার, তোমাকে বললো 3 কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে tan a প্লাস b প্লাস c মানে এগুলো যোগ করলে √3 হয়, প্রমাণ করতে হবে ওইটা। এই ম্যাথটার দিকে তাকাও, এখানেও সেম টাইপের জিনিস, তোমাকে হচ্ছে ফার্স্ট অফ অল 3টা কোণকে 2টা কোণ বানাইতে হবে, তারপরে তুমি tan অ্যাপ্লাই করবা। ম্যাথটা একটু দূর আগায় গেলে এক লাইনে তুমি যখন নিতে যাবা তখন দেখবে এরকম আসবে, সবাইকে বাম সাইডে নিলে এরকম হয়ে যাবে যে tan মানে 3টার 2টা করে গুণফল, এদেরকে যোগ করলে 1 হয়। আচ্ছা, এখন দেখো ওরা কি চেয়েছে, ওরা চেয়েছে 3 tan-এর যোগফল। তাহলে এখন তুমি যাবা যে আমাকে ওরা বলে দিয়েছে 3 tan-এর যোগফল হচ্ছে √3, এইবার তুমি এটাকে হোল স্কোয়ার করবা, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার 2 ইন্টু a b b c c a আসবে। আচ্ছা, দেন এখানে দেখো তুমি কিন্তু অলরেডি tan a tan b tan b tan c tan c tan a এগুলো 1 পেয়ে গেছো, তাহলে যে 2 ইন্টু a b b c c এর জায়গায় লিখবা তুমি 1, আর এই 3 কে বামে নিলা, তাহলে দেখলা দেখো স্কোয়ার 3টার মান হয়েছে 1। এখন এইখানেই শেষ না, দেন ওই স্কোয়ারগুলোর থেকে আমরা যেটা করব, এই যে 1 একটু আগে আমরা পেয়েছিলাম, এই যে এদের গুণফলগুলো tan a tan b tan b tan c tan c tan a, এই গুণফলটা যে 1 থেকে পেয়েছিলাম এইটা একটু চেক দেব, এবং এইটা এখানে লেখার পরে তখন দেখা যাবে যে আমার ডিরেক্ট সূত্র চলে আসছে। কোন সূত্রটা? এই সূত্রটা, তোমরা স্কুলে পড়ে আসছো। এই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি তখন দেখবা যে 2টা বিয়োগফল হোল স্কয়ার যোগ বিয়োগফল হোল স্কয়ার যোগ বিয়োগফল হোল স্কয়ার, তাহলে এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, এমনি এমনি করে ম্যাথগুলো মিলে যাবে। এই হলো বেসিক ব্যাপার, বুঝছো? বেশ বড় একটা অঙ্ক ছিল,
আমি অল্প সময়ে বুঝাইলাম, আমি জানি যারা এই অঙ্ক জীবনেও করে নাই আমার এই কথা শুনেও তুমি বুঝে ফেলবা না, মাথার উপর দিয়ে যাবে। এবং টু বি অনেস্ট, আমি চাইও না তোমাকে নতুন করে কিছু শিখাইতে, বুঝছো? জাস্ট যারা এই অঙ্কটাকে করেছ, যেমন এটা এমপিএমে আমি অনেক ডিটেইলে প্রায় 15 মিনিট লাগায় করাইছি এবং 2বার মানে অঙ্ক শেষ করার পরে আবার 2বার রিপিট করেছি ইচ্ছা করে। বাট এই মোমেন্টে 2 দিন পরে পরীক্ষা, আমার হাতেও সময় নেই। আমার হাতে সময় থাকলেও তোমার হাতে সময় নেই। আমার তোমাদের জন্য আজীবনই সময়। যেমন আমার কোর্সের যারা স্টুডেন্ট, ওদেরকে আমি আমার ফোন নাম্বার পর্যন্ত দিয়ে ওপেন করে বলে দিয়েছি যে নেক্সট 6টা দিন দুপুর 12টা থেকে রাত 12টা এনি টাইম তুমি আমাকে কল দিয়ে কথা বলতে পারবে ইনশাল্লাহ। মানে তুমি আমাকে এনি টাইম, তোমাদের জন্য নাম্বার খোলা, আমাকে যখন ইচ্ছা কল দাও, যে কোনো জিনিস জিজ্ঞাসা করো, আমি এনি টাইম ওপেন আমার স্টুডেন্টদের জন্য। বাট তোমাদের নেওয়ার সময়টা নাই এখন আর। আবার যখন আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচ সামনে করব, ওটার মধ্যেও দেখবো ওই পরিমাণ এফোর্ট দেওয়া হচ্ছে, যেমনটা এমপিএম শর্টসে দেওয়া হয়েছিল। আমি এখনও চাই এফোর্ট দিতে, বাট তোমাদের হাতে ওই এফোর্টটা নেওয়ার মতো টাইম নেই, বুঝছো? এই হলো বিষয়। তোমরা একদম মানে লাস্ট স্টেজে চলে আসছো, লাস্ট স্টেজে। আমি তারপরেও চাচ্ছি সিপিআর দিয়ে হোক, তারপরে হচ্ছে গিয়ে আইসিইউতে নিয়ে হোক, তাও যদি মানে লাইফ সাপোর্ট দেওয়াটা আর কি। ওকে, আমি জানি কোনো টিচার এমনি করে বাংলাদেশে করছে কিনা আই ডোন্ট নো, বাট মানে আমার কাছে খারাপ লাগছে যে আমার বাচ্চাগুলো আমার হাতে, আমার কাছে আইসিইউর মেশিনগুলো আছে, আমি দিতে চাচ্ছি বাট পারছি না। কি বলবো, সময় নাই, সময় ফুরে আসছে। যাই হোক, দোয়া করিও ভাই, তোমাদের জন্য দোয়া রইল। ওকে, আচ্ছা পরবর্তী পার্টে আসি। এইটার দিকে একটু দেখাও। 1 + 10 26, 1 - 10 26, সুপার ইম্পর্টেন্ট। এসব ম্যাথগুলো কীরকম করে কি একটুখানি খেয়াল করো। 1-এর জায়গায় লিখলাম 10 45, 10 26 অ্যাজ ইট ইজ। 1 - এখানে 1 কমন নিয়েছে মনে মনে, সেই 1-এর জায়গায় লিখলাম 10 45। এতে করে ডিরেক্টলি সূত্রে পড়লো, ওখান থেকে 10 71 আসছে। এই যে ট্রিকগুলো, এই ট্রিকগুলো কিন্তু খেয়াল করো, বুঝছো? ট্রিকগুলো কিন্তু খেয়াল করো। তারপরে সিমিলার টাইপের আরেকটা ম্যাথ, এই অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট। অঙ্কটার দিকে যদি তাকাও, যে θ + φ = α, tan θ = k × tan φ হলে এই জিনিস প্রমাণ করতে হবে। কাজ খুবই সহজ, তোমাকে যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করবা। দেখতে পাচ্ছ যে k - 1 k + 1 মানে বিয়োজন যোজন। তাহলে এখান থেকে তুমি বিয়োজন যোজন করলা, করার পরে এই যে এটাকে তুমি বিয়োজন যোজন করলে একটু আসবে, করার পরে তখন তুমি সূত্র লিখলে, দেখলে অঙ্ক মিলে গেছে, দ্যাটস ইট। সূত্র লিখলে অঙ্ক এখান থেকে মিলে যাবে। তো একটু করে এটা দেখে যাও, একটু করে দেখে যাও। আমি কিন্তু ছোট করে এক লাইনে মানে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাখ্যা করে দিলাম। তো এই ব্যাখ্যাগুলো একবার শুনে নিজেই একটু পজ দিয়ে, ভিডিওটা পজ করে একবার নিজে চোখ বুলায় দেখবা অঙ্কটাকে, বুঝছো? নিজে একবার চোখ বুলায় দেখবা, দেখার পরে তুমি সামনের অঙ্ক আগায় যেতে পারো, অথবা নিজে এখনই লিখে ফেলতে পারো। এখনই যে ভাইয়া তো বুঝাই দিল একবার, হ্যাঁ আবছা আবছা দেখেছি, বাট আবছা আবছা দেখা ম্যাথটা তুমি যখন হাত দিয়ে করতে যাবা তখন অনেক বেশি ক্লিয়ার হবে। এইটার চাইতে যে তুমি একদম খুব ভালো মতন ভালো করে দেখলা, মুখস্থ করে ফেললে, এরপরে লিখলা, তো অত ওই লেখাটা মনে থাকবে না পরীক্ষার হলে। বাট তুমি আবছা আবছা করে দেখেছো, আবছা আবছা করে বুঝেছো, এখন যদি একবার প্র্যাকটিস করে ফেলো তাহলে দেখবো পরীক্ষা হলে মনে পড়বে। তার মানে কি, কারণ হচ্ছে যে তুমি আবছা দেখার পরেও পরীক্ষায় লিখতে পারো। তো তুমি পরীক্ষা হলে যদি আবছাও মনে থাকে, তাহলে দেখবো উত্তর করে দিয়ে আসতে পেরেছো, বুঝছো? চেষ্টাটা এখনই করো। ওকে, আচ্ছা পরবর্তী অঙ্ক। এইটা খুব ভালো একটা টাইপের ম্যাথ। এই ম্যাথের স্টাইলটা কীরকম, যে তোমাকে এরকম 10 70, 10 20, 10 50 এরকম দিবে। এর মধ্যে দেখবা একটার সামনে 2 আছে, যেমন 50-এর সামনে হচ্ছে 2, সেক্ষেত্রে দেখবো বাকি 2টার বিয়োগ ফলে 50 আসবে। এটা একটু খেয়াল রাখবা। তো সেক্ষেত্রে তোমার যেটা কাজ, যে 2 ছাড়া যে 2টা, একটা 70 একটা 20, এগুলো 2 ছাড়া, তাহলে তুমি লিখবা 10 70 বিয়োগ 20। তখন তুমি 10a - b সূত্র লিখলা, দেন তুমি সুন্দর মতন এই 10 20 আর 10 70, ওই যে পূরক কোণ মনে আছে, পূরক কোণ কিন্তু, তাহলে তুমি 10 20-কে 90 বিয়োগ 70 লিখো, তাহলে দেখবে এটা cot 20 হয়ে গেছে, cot 70 হয়ে গেছে। 10 70 cot 70 কাটাকাটি যাবে, বিকজ একটার উল্টা। তখন দেখবা নিচে 1 + 1 = 2 হয়ে যাবে। সেই 2 এদিকে চলে গেলে 2 tan 50 = 10 70 বিয়োগ 10 20। এই তো, এটাই অঙ্ক, এটুকুই কিন্তু অঙ্ক। ওকে, সো সবসময় কি খেয়াল করবা, যাদের সহগ হচ্ছে 1 করে করে, ওদের 2টা অ্যাঙ্গেলের বিয়োগফল নিতে, সেই বিয়োগফল দিয়ে আগায় যেতে। ইস, দ্বিতীয়বার বুঝাইলে কত সহজে বুঝে ফেলো। হ্যাঁ, এমপিএম এ তোমাদের ক্ষেত্রে এমনি ইভেন এই ট্রিকোনোমেট্রি কিন্তু আমি পাবলিক করে রেখেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে ট্রিকোনোমেট্রি পুরো পাবলিক করা, সো করে ফেলতে পারো কিন্তু। আচ্ছা পরবর্তী পার্টে আসি। যোগ থেকে গুণ বেসিক কিছু সূত্র আছে, যেমন sin a + sin b = 2 sin a, ওইটা এসএসসি দিয়ে সূত্র আমি করাইছিলাম। বাট তোমাদের যেমনে মনে থাকে, যেমনে তোমরা পারো অমনি করো। এখন আমি পুরো সূত্র ব্যাখ্যা করতে যাচ্ছি না, জাস্ট যে এসএসসি এসএসসিএস সিসিসি সিসিএসএস ওই প্যাটার্নে গেলে দেখবো অনেক মিনিমাম টাইমে হয়। যারা কখনো এটা করেনি ওদের কাছে এটা গন্ডগোল লাগতে পারে প্রথম দেখায়, বাট সত্যি কথা যেটা 10 মিনিটের মধ্যে তুমি খুশি হয়ে যাবা। আমার যত স্টুডেন্ট আছে এরা আমার দেখলেই কথা বলতে থাকে সারাদিন, ভাই এসএসসি এসএসসি। আমি বলি থামো বাবা,
মানে ওরা আমাকে দিয়ে ডিস্টার্ব করে এগুলো বলে, কেমনটা লাগে, ওরা খুব পছন্দ করে এই সূত্রটাকে, আমার এই শর্টকাটটাকে আর কি। যাই হোক, চলো সামনে আগাই। ওকে, এখন তোমাকে মাঝে মধ্যে এরকম অঙ্ক দেবে, দিয়ে বলবো যে এগুলো প্রমাণ করো। তখন তোমার কাজ হচ্ছে যে একই টাইপের অনুপাতগুলো এক সাইডে আনা, লাইক সাইনগুলো এক সাইডে, কসগুলো এক সাইডে, এরপরে এসএসসি সূত্র অ্যাপ্লাই করলে দেখবো অঙ্ক মিলে গেছে। সব ক্ষেত্রে এটা হয়। যেমন তারপরে গুণ থেকে যোগ বিয়োগে আনার সূত্র, এটা একটু খেয়াল করেও সেম এসএসসি দিয়ে করা যাবে। তো এগুলো তো দেখাই দিলাম আমি। আচ্ছা, তারপরে আমরা বেশ কিছু এমসিকিউ দেখছি যে সূত্রগুলো অ্যাপ্লাই করে করে কেমনে এমসিকিউ করতে হয়। ওকে, তো এগুলো একটু দেখে যাও, এই সূত্রগুলো একটু দেখে যাও। আচ্ছা, তারপরে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 40 ডিগ্রি দিয়ে যেটা, সেটা হচ্ছে কি তোমাকে ওরা বলে দিল যে এখানে 10 10 10 তিনটা আছে, এই গুণফলটাকে প্রমাণ করতে হবে √3। তাহলে 10গুলোকে আমরা সাইন বাই কস করে করে ভাঙলাম। দেন যেহেতু থিটার মান 40 ডিগ্রি, তাহলে থিটা 2 থিটা 5 থিটা 40 80 200। এর মধ্যে যেগুলো 200 করে সেগুলোকে আমরা হচ্ছে 90 গুণিতকে ভাঙলাম, ভাঙলে দেখবা ওই 20-এর সাথে তোমার রিলেটেবল হয়ে গেছে। লাইক সাইন 20 নিচে কস 20। এখন দেখো এই যে সাইন 20 কস 20 আসলো, আমরা করলাম কি উপরে নিচে 2 দিয়ে গুণ করলাম, করার পরে এই দুইটাকে আমরা গুণফল থেকে যোগ বিয়োগে যাওয়ার সূত্র যেটা এসএসসি, সেটাই অ্যাপ্লাই করলাম, এই দুইটা হইলো। দেন আমি এই দুইটাকে মাল্টিপ্লাই করবো, করলে এরকম আসলো। দেন ফাইনালি গুণটুন করে আমার দেখবো উত্তর চলে আসছে। উত্তর কই? এই যে গুণটুন করলাম, কাটাকাটি অল্প বিস্তর, খুব বেশি আহামরি কিছু নাই। তারপরে আবারও এরকম আসছে, ওদেরকে নিয়ে গুণটুন করে লাস্টে উত্তর চলে আসছে। অঙ্ক আহামরি কঠিন কিছু না, তবে তোমার করে দেখতে হবে। মানে এটা আমি মুখ দিয়ে যত বলবো অত এলোমেলো লাগবে। সবগুলোর কেস এটাই। প্রথম ব্যাপার হচ্ছে যে তোমার এই বড় অ্যাঙ্গেলকে ছোট করলাম, তারপরে কাজ হচ্ছে গিয়ে যে এখানে 2 কমন নিলাম সূত্র আনার জন্য, গুণফলকে যোগফল বা যোগ বিয়োগ যেটাই হোক, করার পরে যা ভ্যালু আসছে যেমন 120, তারপরে যে এখানে 120, এগুলোর মান বসায় গুণ দিয়ে দিলাম। গুণ দেওয়ার পরে দেখলাম এরকম আসছে, আবারও এরকম তোমার গুণফল আসছে, তখন সেই গুণফলের সামনে 2 আনলাম জোর করে, আনার পরে ওই গুণফলকে আবারও যোগফলের দিকে নিলাম। বুঝছো? সেম এখানে গুণফল, এই গুণফলকে আবারও যোগফলের দিকে নিলাম, তখন অটোমেটিক কাটাকাটি যায়। বুঝছো? আমার ইচ্ছা করছে 2বার 3বার করে বুঝায় রাখতে, আমি জানি তোমার ক্লিয়ার হবে, বাট তোমার হাতে ওই সময়টা নেই অবশ্য। আচ্ছা, আমি আমার দায়িত্ব পালন করেছি এমপিএম শর্টস, এটা সত্যি কথা। যখন সময় ছিল মানে আই ডিড মাই বেস্ট, একদম অনেস্টলি বললাম। এক একদিন এমন হয়েছে যে ক্লাস শুরু করেছি বিকাল 4টায়, ক্লাস শেষ করেছি পরের দিন সকাল 8টায়, সারা রাত ধরে শ্যুট করেছি। এবং এগুলো এক একটা হয়তো বা ক্লাস কতক্ষণ হয়েছে, 4 ঘন্টা, সব মিলে 4 ঘন্টা শ্যুট হয়েছে, 5 ঘন্টা শ্যুট হয়েছে। বাচ্চারা বাইরে বুঝবে না 4 ঘন্টা শ্যুট, আচ্ছা ওকে, বাট এই 4 ঘন্টার জন্য আমার খাটাখাটনি গেছে মনে করো 16 ঘন্টা। জিনিসটা আসলে এরকম হয়। সিনেমার শ্যুট যেরকম 3 ঘন্টার একটা সিনেমা 3-4 মাসেও শেষ হয় না। সো আমি এগুলো সিনেমার মতো করেই করি, বারবার টেক নেওয়া, তারপর হচ্ছে আরও সুন্দর করে বলা, একবার বললাম ভালো লাগলো না, আবার বললাম, কোনটা এক কথায় বুঝে ফেলবে যাতে মিনিমাম টাইম লাগে। যাই হোক, সো সামনে আগাই। আমার ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামও ইনশাল্লাহ ওভাবে করেই হবে, আমি একদম ওই রকম করেই গোছায় দিচ্ছি সব কিছু, ঠিক আছে? আর তোমরা যেহেতু আগে ভাগে জেনেই যাচ্ছ, তো শুরুতেই ভর্তি হয়ে যাও। পরে পরীক্ষা শেষ হইলো, আরও 1 সপ্তাহ হইলো, বা মনে করো আরও 2-1 জায়গায় ভর্তি পরীক্ষা, বা মানে ভর্তি পরীক্ষার জন্য পড়ছো, 2-1টা উইকলিতে অনেক বড় ধরা খাইলা, তারপরে মনে হলো মাহির ভাইয়ের কাছ থেকে তো সব কমন আসে, মাহির ভাইয়ের কাছ থেকে পড়লে তো বাকি বন্ধুরা বলে সব পারে, তাইলে এবার যে 2,500 টাকা দিয়ে ভর্তি হই। তো ওই 2,500 টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নেই, 1,680 টাকা মাত্র, এখন প্রায় 1,000 টাকা ডিসকাউন্ট, সে এখন ভর্তি হও। বুঝছো? এই এইচএসসি পরীক্ষাটা যেদিন শেষ করবা ওই দিন রাত্রেবেলা যেমনি হোক নিজে ভর্তি হবা, যত বন্ধু বান্ধব আছে দলে দলে ভর্তি করবা। ওকে, তোমাদের দায়িত্ব এটা। ওকে, এখন আসো, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু এ, কজ এ প্লাস কজ বি ইকুয়াল টু বি, এই জিনিস প্রমাণ করতে হবে, সুপার ইম্পর্টেন্ট। ও ভাই দেখো, পড়ানোর সময় আমি কতগুলো স্টার দিয়েছিলাম, কাজ খুবই ইজি। তোমাকে দেখতে পাচ্ছ তুমি যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এইগুলো কই থেকে আসবে? এই যে এই জিনিস কই থেকে আসে? নিশ্চয়ই বি স্কোয়ার বাই এ স্কোয়ার থেকে। এইটাকে বিয়োজন যোজন করলে এটা হবে, তাহলে এটা কই থেকে আসবে? নিশ্চয়ই বি বাই এ থেকে। তাহলে আমাদের কাজ হচ্ছে বি বাই এ এর মান নির্ণয় করা। তাহলে এখানে বি এর মান আছে এত, এর মান আছে এত, বি বাই এর মান নির্ণয় করলাম, করার পরে আমি সূত্র অ্যাপ্লাই করলাম, করলে ছোট হইলো। দেন আমি ওটা কি করলাম কি স্কোয়ার, তাহলে স্কোয়ার হইলো, দেন করলাম বিয়োজন যোজন, এটা হইলো, এই ভ্যালুটা আলটিমেটলি আমি গুছায় সুন্দর করে লিখে দিলাম। তাহলে আমার কজ আলফা প্লাস বিটা এর মান এই জিনিসটা আসলো, দেখলা? প্রমাণ হয়ে গেছে। ম্যাথ তো ইজি, ম্যাথ খুবই ইজি। তারপরে আসি, তোমাকে এখানে আরও একটা অঙ্ক দিলাম সিমিলার স্টাইল, এ কজ আলফা বি সাইন আলফা, এ কজ বিটা বি সাইন বিটা, এইগুলো দিয়ে এই জিনিস প্রমাণ করতে হবে। প্রসেসটা কীরকম? যেগুলোতে এ আছে সেগুলোকে বাম পক্ষে নিয়ে এ কমন নাও, যেগুলোতে বি আছে বাম পক্ষে ডান পক্ষে নিয়ে বি কমন নাও। দেন তোমার কাজ যেহেতু দেখতেই পাচ্ছ
যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বাই বি স্কোয়ারের বিয়োজন যোজন। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আনতে হবে ফাইনালি আমার। তাহলে আগে আমার দরকার হচ্ছে এ বাই বি। তাহলে এ কমন আর বি কমন নিলে এ বাই বি বের করা কিন্তু খুবই সহজ। দেন আমি এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে বিয়োজন যোজন করে ফেলবো। তাহলেই দেখবো ম্যাথটা সহজে করে ফেলতে পারছো। বুঝছো? আচ্ছা, এরপরে এরকম আরেকটা অঙ্ক আছে 16 cos a cos 2a cos 4a cos 7a। এই রিলেটেড ম্যাথগুলো একটু দেখে যেতে হবে, ইম্পর্টেন্ট। আর সূত্র তো মনেই আছে আশা করি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের কথা আর বারবার করে কি বলবো ভাই, লিটারালি বেস্ট কোর্স, দেশের বেস্ট ম্যাথ কন্টেন্ট পাবা তুমি ইনশাল্লাহ এখানে, ইঞ্জিনিয়ারিং ম্যাথের কন্টেন্ট। ওকে, সো যারা নাকি অ্যাকচুয়ালি চেষ্টা আছে যে ভাই বুয়েট কুয়েট চুয়েট এগুলো দরকার, তারা ম্যাথের জন্য চোখ বন্ধ করে আমাদের এখানে যুক্ত হয়ে যেতে পারো। লিটারালি ভালো কোর্স, বারবার বারবার কি বলবো বলো, এটা মানে এখানে বিশ্বাস না করার কিছু নাই, সত্যি কথা। ওকে, সত্যি কথা, কাজে লাগবে, কাজে লাগবে। ওকে, আচ্ছা, তারপরে পার্টে যাই। এই যে অঙ্কটা একটু আগে আমরা দেখলাম, এই ম্যাথটা কেমনে সলভ করতে হয়। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ এ এর মান বলা আছে 2π/15। এটা একটু পরে যাই। ফার্স্ট অফ অল এখানে 16 cos a cos 2a cos 4a cos 7a, তো 16কে তুমি 8 ইন্টু 2 আগে লিখো। দেন cos a এটার পাশে তুমি জোর করে একটা সাইন আনো, তাহলে 2 সাইনে cos a হলো, এবং এই সাইনকে নিউট্রাল করার জন্য আরেকটা সাইন। তাহলে এই যে এবার তোমার কাজ হচ্ছে যে এই 2 সাইনে cos a কে তুমি sin 2a লিখবা, এবং এই sin 2 এর পাশে একটা cos 2a আনবা, আসলো। দেন এই 8 থেকে একটা 2 নিয়ে নাও, তাহলে আবার sin 2a cos 2a। এটাকে সূত্র লিখলে sin 4a হয়, দেখলা অটোমেটিক একটা cos 4a আছে। এই দুটাকে মিলানোর জন্য আরেকটা 2 তুমি এখান থেকে নিলা, তারপরে 2 sin 4a cos 4a। দেন তাহলে হয়ে যায় sin 8a, sin 8 হয়। আর এই যে এই 2 জোর করে নিতে গেলা, নিয়ে দেখলা যে এখানে 2 sin ইন্টু সামথিং মানে sin সামথিং cos সামথিং। তুমি এখানে গুণফল থেকে যোগফলে যাওয়ার সূত্র লিখলা, নিচে 1/sin সাইনে তো আছে। দেন আলটিমেটলি 15a এর মান এত, তাহলে 15a এর মান কত? 2π। তাহলে তোমার sin 2π এখানে আসবে, 2π এর মান আলটিমেটলি 0, sin 2π এর মানটা আলটিমেটলি 0। দেন তোমার যেটা কাজ, সেই সাইনে আর এটা গুণ করলে দেখবা 1 চলে আসবে। বুঝছো? এই ভিডিওটা আরেকবার একটু ব্যাকে যায়, একটু আরেকবার চেক দিয়ে ফেলবা এই জায়গাটা, এবং চেক দেওয়া মাত্রই তুমি খাতায় একবার লিখে ফেলবা। খাতায় না লিখলে কিন্তু এগুলো হবে না, খাতায় এখনই লিখবা, মানে একটা একটা অঙ্ক দেখছো একটা একটা লিখে ফেলবা সঙ্গে সঙ্গে, নাহলে পরে ভুলে যাবা। যেহেতু আমি একদম মিনিমাম টাইমে বোঝাচ্ছি, সো সেক্ষেত্রে একটু পরেই ভুলে যাবা। এটা তো রেগুলার ক্লাস না যে মনে থাকবে, মনে থাকবে না এগুলো, আমার কথা সঙ্গে সঙ্গে লিখে ফেলবা। আচ্ছা, পরবর্তী পার্টে যাই। বেশ কিছু সূত্র দিয়ে দিয়েছি, ডাবল অ্যাঙ্গেলের, ট্রিপল অ্যাঙ্গেলের। ওকে, এগুলো বেশ কিছু ট্রিক, বাট এখন ট্রিক শেখানোর টাইম না, অ্যাকচুয়ালি সূত্র মনে রাখার টাইম না। যে সূত্রগুলো দেখে রাখো, sin 2 এর জন্য সূত্র, 1 + cos 2 এর সূত্র, 1 - cos 2 এর সূত্র, cos 2a এর সূত্র, tan 2 এর সূত্র, sin 3a cos 3a tan 3a, এগুলো সূত্র, এগুলো একটু দেখে রাখো এখন। ওকে, এগুলো একটু দেখে রাখো। আচ্ছা, তারপরে এই সূত্রগুলো দিয়ে বেশ কিছু এমসিকিউ আসে, এগুলো একটু করে যাও। ওকে, এই টু বি অনেস্ট মানে আমারও একটু খারাপ লাগছে, আমি চাইছিলাম মনে মনে, আমার ইচ্ছাও যে যদি আমি মানে এটা আরেকটু তোমাদেরকে দেখাইতে পারতাম, সূত্র মনে রাখার টেকনিকগুলো করা যায়, 15 মিনিট লেগে যাবে এক সূত্রের টেকনিক দেখতে এই অংশটা। সো মানে এই জন্য আমি আপাতত ভাই এমপিএম এগুলো অনেক যত্ন করে করাছিলাম। ইভেন ইউটিউবে এই ত্রিকোণমিতি আমি এমপিএম একটা পাবলিকই করে রেখেছি, তুমি চাইলে তো ওইখান থেকে দেখতে পারবা এমনি। আর ওইখানে মানে ইন্টারেক্টিভ পিডিএফও দেওয়া, সো ওই ইন্টারেক্টিভ পিডিএফ দেখে যেটা যেটা আটকে যাও দেখে ফেলো ওইখান থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসি cot θ = √2 হইলে cot 2θ এর মান কত? তাহলে খুবই সহজ, cot θ = √2, তাহলে cot 2θ এর মান কিরকম আসবে? সূত্র অ্যাপ্লাই করে দিয়ে কাজ চালাই দিবা, ইজি জিনিস, ডাবল অ্যাঙ্গেলের কোণ। তারপরে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, তোমার যেটা এখানে করে গেছে ওরা লসাগু করেছে, লসাগু করার পরে এখান থেকে তোমার হচ্ছে গিয়ে 2 কমন নিয়েছে, তাহলে √3/2 আর এখানে 1/2 আসবে। এই √3/2 কে sin 60, 1/2 কে cos 60 দিলে দেখবা sin a cos a cos a sin a সূত্র হয়ে যায়। তাহলে sin a - b এর সূত্র, তখন দেখবা অটোমেটিক কাটাকাটি যাচ্ছে, উত্তর মিলে যাচ্ছে। বুঝছো? এই হলো বিষয়। দেন আমরা এরকম আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, হুবহু এক, জাস্ট সৃজনশীলের জন্য ঘুরাই দিয়েছে, আর কিছু না। ওকে, এই ম্যাথটা একটু দেখে যাও। আজানের ব্রেক, ফজরের আজান দিচ্ছে, এই জিনিস তো গেল। এরপরে এই সূত্রটা একটু শিখে রাখো, cos স্কয়ার a বিয়োগ sin স্কয়ার b = cos a + b * cos a - b হয়। এটা দিয়ে কিন্তু ম্যাথ করা লাগে, এটা দিয়ে হচ্ছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা cos স্কয়ারের বিয়োগফল এটা, তখন তুমি একটা রাখবা cos স্কয়ার, একটা রাখবা sin স্কয়ার, তখন এদেরকে দিয়ে খুব সহজে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক সিমিলারলি আর একটা অঙ্ক আছে যেখানে এরকম cos স্কয়ার বিয়োগ cos স্কয়ার এগুলো পাইলে তুমি করবা কি, একটা cos কে নর্মাল cos রাখবা,
আরেকটা কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার বানায় ফেলবো, লাইক ওরা এটাকে সাইন স্কোয়ার বানাইছে, যে এটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, যে 1 মাইনাস সাইন স্কোয়ার, দেন নর্মাল এই কজ স্কোয়ার বিয়োগ সাইন স্কোয়ার সূত্রটা করলো, করার পরে এক লাইনে অঙ্ক মিলে যায়, মানে ইজিলি অঙ্ক মিলে আর কি। আচ্ছা, ঠিক সিমিলারলি এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট। কি জিনিস? সামথিং ইকুয়াল টু এ, সামথিং ইকুয়াল টু বি। তোমাকে বলেছে সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 বের করতে, যেখানে এ স্কোয়ার এবং বি স্কোয়ার চেয়েছে। তুমি সুন্দর করে এ স্কোয়ারের ভ্যালু বের করো, বি স্কোয়ারের ভ্যালু বের করো, এই দুইটার চিহ্ন সেম চেয়েছে, এই জন্য এই দুইটাকে যোগ করো। যোগ করলে অল্প বিস্তর ক্যালকুলেশন করলেই দেখবো অটোমেটিক ওই সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 আসছে। তো ওই সাইনটাকে এই পাশে, বাকিগুলোকে ওই পাশে রেখে জাস্ট ওই রুট করে দিলে স্কোয়ারটা সরে যাবে, অটোমেটিক দেখবো উত্তর চলে আসছে। বুঝছো? একটু পজ দাও, পজ দিয়ে একটু কিছুক্ষণ দেখো, নিজে দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রচুর আসে, পরীক্ষায় আসে এটা। ওকে, একটু পজ দিয়ে নিজে কিছুক্ষণ দেখো। এই ক্যালকুলেশনটা আমি বলি নাই, এটা একটু তাকায় দেখো কি হইলো এখানে। খুব আহামরি কিছু না, লাইক সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এই দুটো যোগ করলে 2 ইন্টু কজে কস বি যোগ সাইনে সাইন বি, তাই মানে কজ এ মাইনাস বি না। তুমি এখন সবই জানো, সূত্রগুলো তোমাকে আমি সব শিখিয়ে রেখেছি, লাইক এই 2 আর এই 2 কমন নিলে এরকম 1 প্লাস কস 2 থিটার সূত্র, বুঝো তো? সেম সবকিছু সেমই আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক এই অঙ্কটা সিমিলার টাইপের, একই স্টাইল, একই কাজকর্ম, আগেরটা সাইন ছিল, এটা কজ আসছে, এইটুকুই। তুমি একটু এটা নিজে নিজে দেখবা, এটা ইম্পর্টেন্ট, আগেরটার মতো না, তবে এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, এই দিস ওয়ান খুবই 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 গুরুত্বপূর্ণ। এই অঙ্কটার মধ্যে যেটা হয়, ওরা তোমাকে বলে যে এত ইকুয়াল টু সেক প্রমাণ করতে। তো তুমি নর্মালি এই অংশটা দিয়ে শুরু করবা, বিকজ এখানে কাজ করার সুযোগ বেশি। তো দেখবা একদম ফাইনাল যে পার্টটা 2 প্লাস 2 কস, এটা দিয়ে এটা 2 কমন নাও, 1 প্লাস কস 4 থিটা। এবার এটা দিয়ে তুমি শুরু করো কাজ, যে এটাকে সূত্র অ্যাপ্লাই করলে এরকম হইলো, আবার এখানে তুমি রুট উঠে যাবে, রুট উঠে গেলে আবার 2 কমন নিবা, এখানে সূত্র অ্যাপ্লাই করবে, এটা হয়ে যাবে, আলটিমেটলি দেখবা এই সেক থিটা চলে আসছে। বুঝছো? একটু কিছুক্ষণ দেখো, দেখলেই পারবা। মেইন কাজই হচ্ছে এখান থেকে 2 কমন নেওয়া, কমন নিবা আর 1 প্লাস কস 2 থিটার সূত্র, রুট সরাই আবার 2 কমন নিবা, 1 প্লাস কস 2 থিটার সূত্র, দ্যাটস ইট। এবং হাত দিয়ে একবার লিখে ফেলো এই অঙ্কটা। ওকে, আচ্ছা, পরবর্তীতে এই অঙ্কটার দিকে তাকায়ও, তোমাকে সাইন পাই বাই 16 করতে বললো। এইসব ক্ষেত্রে আমরা যেটা করি, যে আমরা দেখতে পাচ্ছি পাই বাই 16, এটা আমাদের অজানা কোণ, জানা কোণ হচ্ছে পাই বাই 4, এটাকে 2 বার ডাবল করলে পাই বাই 4 হবে। কোণ ডাবল করার সূত্র কি? কজ থাকলে কোণ ডাবল করার সূত্র হচ্ছে এটা, সাইন থাকলে কোণ ডাবল করার সূত্র হচ্ছে এটা। তাহলে যদি একটু খেয়াল করো, আমার এখানে সাইন আছে, কোণ ডাবল করতে চাই, তাহলে আমি কি করব? আগে রুট নিয়ে জিনিসটাকে স্কোয়ার বানাবো, বিকজ স্কোয়ারের জন্য কোণ ডাবল করার সূত্র আছে, স্কোয়ার ছাড়া না। তাহলে এটাকে রুট নিলাম বাইরে, আর ভিতরে স্কোয়ার করলাম, স্কোয়ার হয়েছে। এখন আমি এই কোণকে ডাবল করে ফেলবো, তাহলে এই যে এই সূত্রের মাধ্যমে ডাবল করলাম, তারপরে নর্মালি 2 গুণ দিয়ে আবার দেখলাম কজ পাই বাই 8 আসছে, এইটাকে ডাবল করলেই না লাস্টে পাই বাই 4 হবে। তখন আমি এখানে করবো কি, আলগা একটা রুট নিব, কজ স্কোয়ার হয়ে গেল, দেন আমি হচ্ছে এটার মধ্যে ওই ডাবল করার সূত্র অ্যাপ্লাই করবো, এই যে করলাম পাই বাই 4। এখন পাই বাই 4 হচ্ছে আমাদের জানা কোণ, তো পাই বাই 4 এর মান বসাই দিলে দেখবো উত্তর চলে আসছে। বুঝছো? এই হলো বিষয়। এখন ঠিক সিমিলারলি সাইন পাই বাই 16 একটা অঙ্ক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে সাইন কজ 11 ডিগ্রি 15 মিনিট, সেম টাইপের, একই পাই বাই 16 এটার মানে। পাই বাই 24 যেটা, একই রকম, 2 বার ডাবল করলে পাই বাই 6 হয়, জিনিস একই, সেম কাজ। ওকে, এটাও একই কাজ। ওকে, এটা আরেকটা অঙ্ক, একটু ট্রিক খাটাইছে। যদি এই বছর ম্যাথ কোয়েশ্চেন কঠিন করে, সেই ক্ষেত্রে ওরা নতুন টাইপের ম্যাথ ইনশাল্লাহ দিবে না, দিলে হচ্ছে ওরা একই টাইপের মধ্যে ধরো মাল্টিপল টাইপ একসাথে করলো, বা একটু ঘাপলা বাজায় দিল, লাইক তোমাকে মনে করো এমন কিছু দিল, তুমি আসলে কোয়েশ্চেন পর্যন্তই যেতে পারছো না, যে অ্যাকচুয়াল কোয়েশ্চেন কোনটা, বইয়ের কোন অঙ্কটা এটার সাথে রিলেটেবল, এটাই বুঝতে পারছো না, কোয়েশ্চেন দেখেই চিনতে পারলা না, এইগুলো প্রবলেম করতে পারে। বোর্ডে নর্মালি রেগুলার কোয়েশ্চেনের বাইরে আসলে কোয়েশ্চেন করে না। আর ম্যাথ হচ্ছে এমন জিনিস, তুমি হুট করেই চাইলে একটা ম্যাথ বানায় ফেলতে পারবা না। এক একটা এরকম প্রমাণ টাইপের ম্যাথ বানাইতে কোনো সময় মাস 2-1 লেগে যায়, তুমি চাইলেই একটা অঙ্কের প্রমাণ বানায় ফেললা, এগুলো এত ইজি না। সো ওই ক্ষেত্রে যেটা করে, ওরা ঘাপলা বাধায় দেয়। মনে করে কোয়েশ্চেন দিবে যে সি এখান থেকে বের করতে হবে, সেই C/6 করতে হবে, তারপরে প্রমাণ। মানে তুমি একটু আগে যে এই যে এইসব cos 15/2 ডিগ্রি এগুলো পরে আসছে, এগুলো পরে আগে C/6 এর মান যে এত, সি এর মান বের করে করে কাজটা করো। এইগুলো মাঝে মধ্যে দিতে পারে, ওকে, এগুলো দিতে পারে। তো এগুলো একটু চেক দিবা, যে a + b + c = 180, ওখান থেকে কেমনে সি এর মানটা বের করতে হয়। আচ্ছা, তারপরে একটু কিছু MCQ শর্টকাট দেখায় দিয়েছি, যে কেমনে কি হয়, এটার মুখ দিয়ে বলছি না, লিখাই আছে, একটু একবার চেক দিয়ে ফেল, ঠিক আছে? আচ্ছা, কিছু শর্টকাটের অ্যাপ্লিকেশন,
ওকে, আরও কিছু অ্যাপ্লিকেশন এগুলো একটু দেখে রাখো। ওকে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমাকে মুখে বলে দিতে হবে, এটা বুঝবা না নাইলে। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে পাচ্ছ 1 মাইনাস ই 1 প্লাস ই, তার মানে কি 1 এবং এর বিয়োজন যোজন। এখন এই সব সিনারিওতে আমরা নর্মালি যেটা করি, এইটা তো দেওয়া আছে, এইটা বাইর করতে হবে। আমরা যেটা করব, এই যে এইখানে দেখো ই এর মধ্যে কোনো রুট নাই, এই রুট সরাইতে হবে। তাহলে রুট সরানোর জন্য করতে হবে হোল স্কোয়ার। আর তারপরে এখানে দেখো কস টস আছে, তার মানে কি টেনকে সাইন কজে ভাঙতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এটাকে আমি হোল স্কোয়ার করবো, করার পরে টেন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু এই জিনিস আসবে। তো টেন স্কোয়ারকে লিখবো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, যে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, আর উপরে এই অংশ নিচে এই অংশ, এটাকেও সাইন কজে ভাঙবো। এটা হইল। আচ্ছা, দেন আমি যেটা করছি সেটা হচ্ছে জিনিসটাকে উল্টায় দিলাম। উল্টায় দেওয়ার পরে আমি বিয়োজন যোজন করলাম। উল্টায় দিলাম আগে, তারপরে বিয়োজন যোজন। উল্টায় দেওয়ার কারণ আছে, উল্টায় দেওয়ার পরে বিয়োজন যোজন করার কারণে দেখবে এখানে কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, অর্থাৎ কস থিটার সূত্র চলে আসছে। এবং আমাকে কিন্তু পরীক্ষার প্রশ্নে কস থিটা বা কস ফাই চেয়েছিল, তাহলে আমার কজ স্কোয়ার 5/2 মাইনাস সাইন স্কোয়ার 5/2, তার মানে কিন্তু কস ফাই এর সূত্র। ওই জন্য আমি ইচ্ছা করে আগে উল্টায় দিয়েছি, এরপরে বিয়োজন যোজন। এতে করে একবারে ডিরেক্টলি তোমার এই কস ফাই চলে আসে। এই দেখো প্রথম লাইনে কস ফাই, আর নিচের লাইনে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইবার দেখো এই সাইডে অটোমেটিক সূত্র চলে আসছে, বুঝছো? এই হলো বিষয়। ওকে, ঠিক সিমিলার অঙ্ক এগুলো হচ্ছে মাঝে মধ্যে একটু ঘুরা টুরায় ই এর জায়গায় অন্য কোনো অক্ষর দিল, এন দিল, এগুলো দিয়ে সৃজনশীল বানায় ফেলে মাঝে মধ্যেই। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী পার্ট ত্রিকোণমিতিক অভেদ, খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে একটা প্রশ্ন আসবেই ধরে নেওয়া যায়। ম্যাক্সিমাম বোর্ডে মোটামুটি 3টা 4টা 5টা বোর্ডে দেখবা ইনশাল্লাহ এই ত্রিকোণমিতিক অভেদ থেকে একটা ম্যাথ দিবে, বুঝছো? এটা সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষা সবসময় আসে। তারপরে এখন যেমন তারপরে এই অঙ্কটা পরীক্ষায় দেখবা 2-3টা বোর্ডে দিয়ে দিবে, এটা একটা বোর্ডে তো মিনিমাম দিবে ইনশাল্লাহ। এই অঙ্কটা দিবেই, তো দেয় এই অঙ্কটা। ওকে, এই যে দেখো এই যে একটু টুকটাক ঘুরাই দিতে পারে, এইগুলোই। আগের অঙ্কে ই ছিল, এখানে দিল এন। আগের অঙ্ক ছিল কস ফাই, এখানেও দিল কস বিটা, একটু চেঞ্জ করতে পারে। তারপরে দেখো এই যে যেটা প্রদত্ত ওইটার মধ্যে একটু ঘুরাই দিল জিনিসটাকে। আগে ছিল ভগ্নাংশ, এখন দিল হচ্ছে গিয়ে বামে ডানে গুণ করে করে। সে একটু চেঞ্জ করতেই পারে। মানে এইটাই তো তোমার আসলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস তুমি কত ভালো করতে পারো চেক করার বিষয়, তাই না? নাহলে বুঝবে কেমনে তুমি যে এত ভালো স্টুডেন্ট। এখন আসো সেম ত্রিকোণমিতিক অভেদ থেকে তোমার কিছু ম্যানিপুলেশন আমরা দেখব, যে যেমন a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই, তাহলে অর্ধেক করে ফেললে 90 ডিগ্রি। তারপরে এখান থেকে a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 90 বিয়োগ সি বাই 2। তারপরে এখান থেকে a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, মানে এরকম কিছু ম্যানিপুলেশন দেখলাম। এখন অভেদের ম্যাথগুলো তুমি যখন করবা তখন তোমার যেটা হবে যে তুমি নর্মালি দুইটা জিনিসের মধ্যে সিসি এসএসসি ওগুলো সূত্র ইউজ করবা। লাইক এই দুইটার মধ্যে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে ফেললাম, হ্যাঁ, বা যে এই দুইটার মধ্যে যে সূত্র অ্যাপ্লাই করে ফেললাম, আর ফাইনাল একটা রেখে দেবো। দেখবো 3টা থাকবে, প্রথম 2টার সূত্র অ্যাপ্লাই, পরটা রাখলাম। দেন এখানে এই যে a প্লাস বি বাই 2 আসছে, তোমাকে শিখেছিলাম a প্লাস বি বাই 2 থাকলে এটা লিখতে হয়। তো ফার্স্ট এটা লিখলা, বাকিগুলো সেম। এখন যখন তুমি এটাকে সমাধান করতে গেলা, এক লাইন আগাইলা, দেখলা cos c বাই 2 আসছে। এখন তোমার টার্গেট হচ্ছে এখান থেকে cos c বাই 2 আনা, যাতে করে কমন নিতে পারো। তাহলে cos c কে c বাই 2 কেমনে বানানো যায়? এই যে এই সূত্রের মাধ্যমে। তুমি এখানেও cos c বাই 2 পাচ্ছ, এখানেও পাচ্ছ, এবং 2 সহ পাচ্ছ। তো 2 cos c বাই 2 কমন নিয়ে নাও, নিলে এটা হবে। এবার যেটা কাজ, এই যে c বাই 2 আসছে না, এই c বাই 2 কে আবার ঘুরাই ফেলতে হবে। লাইক এখান থেকে বলো c বাই 2 এর মান কত? 90 বিয়োগ a প্লাস বি বাই 2। তাহলে এই জন্য এখানে c বাই 2 এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 90 বিয়োগ a প্লাস বি বাই 2। দেন আমাদের যেটা কাজ, এই cos 90 বিয়োগ করলে এটা সাইন হয়ে যাবে। দেন এখানে তুমি আবারও সূত্র অ্যাপ্লাই করতে পারবা, সূত্র অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে উত্তর, বুঝছো? তাহলে প্রথম কাজ হচ্ছে 3টার থেকে যে কোনো 2টা নিয়ে কাজ আগানো। দেন এখানে a প্লাস বি বাই 2 কে 90 বিয়োগ দিয়ে কাজ করবা। করার পরে এই cos c কে দেখবা এখানে অর্ধেক কোণ হয়েছে, তাহলে এটাকে অর্ধেক বানাইতে হবে। দেন কমন নেওয়ার পরে তুমি দেখবে এখানে একটা c বাই 2 যেটা একটু আগের থেকে আনলা, ওইটাকে তুমি আবার এইরকম বানাই ফেলবা। তাহলে এই যে 90 বিয়োগ দিয়ে করলে এরকম হবে। এই হলো বিষয়, বুঝছো? সবগুলো অঙ্ক এরকম। আচ্ছা, পরবর্তীতে এই অঙ্ক সেম টাইপের ঘুরে টুরে দিতে পারে, লাইক কে দিয়ে দিল, কোনো ভয় দেখানো যতভাবে যায় আর কি। ওকে, এগুলো ভয়টাই দেখাইতে পারে। কোন বোর্ড? সিলেট বোর্ড 50% করে মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে, এই অঙ্কটা দেখো সেম টাইপের। এই দুইটা দিয়ে শুরু করলাম, তারপরে কমন নিলাম, যে কোন অর্ধেক করলাম, সাইন সি কে অর্ধেক করার সূত্র এটা। কমন নেওয়ার পরে c বাই 2 কে 90 বিয়োগ, সেম হুবহু একই স্টাইল। সবগুলা এই টাইপ, সবগুলো একই স্টাইল। দেখো প্রথম 2টা নিয়ে কাজ করলাম, পরেরটা রাখলাম। এখানে এটা তো a প্লাস বি, তাহলে তো 90 আনা যাবে না, পাই আনতে হবে। তাহলে পাই মাইনাস সি। দেন সাইন 2c কে এখানে করলাম, কমন নিয়ে সেম এই c কে, সবগুলো একই স্টাইল, বুঝছো? একই স্টাইল, সেম স্টাইল। এইখানের থেকে তুমি 2-3 অঙ্ক করে ফেলবা, বা ম্যাক্সিমাম আমি যেগুলো দেখাই দিলাম এগুলো হাত দিয়ে অবশ্যই লিখবা।
অবশ্যই লিখবা। বাকি অঙ্কগুলো টেস্ট পেপার থেকে পেজ উল্টায় যাবা, লেকচারের খাতা থেকে পেজ উল্টায় যাবা, বুঝছো? এমনি করলে দেখবা কম সময়ে ত্রিকোণমিতি হয়ে গেছে। আচ্ছা, অনুপাতের পাওয়ার 2, এই যে পাওয়ার 2 কিভাবে পাওয়ার 1 হয় এটা একটু সূত্র দেখাই দিলাম। দেন তোমাকে যদি মনে করো সাইন স্কয়ার বি এরকম দেয়, তুমি আগে পাওয়ার 1 বানায় নাও এই সূত্র দিয়ে। 1 বানানোর পরে তুমি এটাকে এসএসসি এর সূত্র অ্যাপ্লাই করো, যে a প্লাস বিকে পাই মাইনাস সি, আর এখানে সাইন স্কয়ার সি আছে, কস সি লাগবে, তাহলে যে এটা দিয়ে কস সি বানায় ফেললাম। এবার তুমি কস সি কমন নাও, নিয়ে আবার আগের মতো এই যে এই সি কে আবার পাই মাইনাস এ প্লাস বি করবা। সবগুলো কিন্তু এখন আগের মতো, খালি এখানে স্কয়ার ছিল বলে ওই স্কয়ারকে আমরা এই সূত্রের মাধ্যমে স্কয়ারকে সিঙ্গেল পাওয়ারে নিলাম। নেওয়ার পরে আমি এই যে দুইটা জিনিস যোগ করে যোগ থেকে গুণের দিকে নিলাম, বুঝছো? সবগুলো এখানে কিন্তু একই স্টাইল। আর a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এটাও আমি একটা দেখায় রেখেছিলাম। এটাও আসতেও পারে নাও পারে, এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট জিনিস একই আলটিমেটলি, যে প্রথম দুটো দিয়ে শুরু করো, এই যে করলা এই a প্লাস বি, এটাকে অন্য করে নাও, আর এটাকেও এটার মতো বানাও, যাতে করে কমন নিতে পারো। কমন নেওয়ার পরে এখানে যাই আসবে এটাকে চেঞ্জ করে দিবা, চেঞ্জ করার পরে আবার যোগফল থেকে গুণফলের দিকে যাবা। মানে প্রত্যেকটা ম্যাথ এই ত্রিকোণমিতিক অভেদের মধ্যে সেম স্টাইল, কোনোটায় খালি এখানে 0 দেয়, কোথাও এখানে পাই দেয়, কোথাও এখানে পাই বাই 2 দেয়, এইগুলা করে, বাট জিনিস একই আলটিমেটলি। ঠিক আছে, তারপরে ত্রিভুজের সাইন সূত্রের মেইন থিমটা হচ্ছে যে a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। ওখানে আমরা a ইকুয়াল টু 2r সাইন এ, বি ইকুয়াল টু 2r সাইন বি, সি ইকুয়াল টু 2r সাইন সি, এগুলো একটু খেয়াল রাখবো। দেন আমরা ম্যাথের দিকে যদি যাই, তোমাকে মনে করো বেসিক লাইক এ বি ইকুয়াল টু কত সেন্টিমিটার, তোমাকে সমস্ত ইনফরমেশন দিয়েছে, তুমি a বাই সাইন এ, বি বাই সাইন বি করে করে দেখবে a b এর মান চলে আসছে। ওকে, একটু কিছুক্ষণ সময় দাও, মানে আমি কিন্তু থরলি পড়ায় যাচ্ছি যাতে করে ভিডিও লেন্থ বড় না হয়, বাট তোমাদের কাজ কিন্তু মানে লেন্থ তো তোমাদের হিসাব না, তোমাদের হিসাব হচ্ছে তুমি যথাযথ পরিমাণে প্র্যাকটিস করেছো কিনা। সেক্ষেত্রে একটু করে পজ দিবা, পজ দিয়ে এই যে প্রত্যেকটা অঙ্ক আমি দেখাচ্ছি এগুলো একটু করে লিখে ফেলবা, কিন্তু সঙ্গে সঙ্গে লিখবা, বুঝছো? তাহলে মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। ঠিক সিমিলার আরেকটা ম্যাথ তোমার ওই যে a বাই সাইন এ, বি বাই সাইন বি, দেখো এটাই তো এ বিসি, এই যে এটাই তো এ, এই যে সাইন কোণে, এই যে a বাই সাইন এ, বি বাই সাইন বি করে করে এ বিসি ওইসব কোণের মান লিখলাম। লিখার পরে আমি সুন্দর মতন ভ্যালুগুলো বসাই দিয়ে অনুপাত বের করে ফেললাম, অনুপাত লাগাই দিলাম। জিনিস নর্মাল, এগুলো খুবই নর্মাল। ওকে, খুবই নর্মাল, একটু চেষ্টা করলেই হবে। আচ্ছা, তারপরে এই ম্যাথের প্রমাণটা, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এসব ক্ষেত্রে আমরা যেটা করি, দেখলাম দুইটা পক্ষ আছে, যে এই পক্ষে ছোট হাতের স্মল লেটারটা আর কি, স্মল লেটার যেখানে বেশি সেই পক্ষ দিয়ে আমরা শুরু করব। স্মল লেটারের বি এর জায়গায় লিখবো 2r সাইন বি, সি এর জায়গায় লিখবো 2r সাইন সি, এ এর জায়গায় লিখবো 2r সাইন এ। এবার 2r গুলো কমন নিয়ে কাটাকাটি করবো, দেন সাইন বি মাইনাস সাইন সি এর সূত্র অ্যাপ্লাই করব। করার পরে কাজ খুবই সহজ, নিচে এবং উপরে আমার আচ্ছা সাইন এ আছে, সাইন এ কে 2r সাইন এ বাই 2 কজ এ বাই 2, আর এই 2 তো এখানে আছেই। এখন তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করে দিয়ে কাটাকাটি করে ফেলবা। কাটাকাটি করার পরে যেটা দেখবা, যেখানে কজ এ বাই 2 এ বাই 2 কাটাকাটি যাচ্ছে, সাইন এ বাই 2 এ বাই 2 কাটাকাটি যাচ্ছে, আলটিমেটলি সাইন বি মাইনাস সি বাই 2 হচ্ছে অ্যান্সার। ম্যাথ খুবই ইজি, জাস্ট এই জায়গাটাতে তোমার সাইন সূত্রের এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করতে হবে। 2r কাটাকাটি করার পরে যোগ থেকে গুণে যাবা, তারপরে এই বি প্লাস সি বাই 2 অবেদের মতো বি প্লাস সি বাই 2 কে তুমি 90 বিয়োগ এ বাই 2 বানাবা, তারপরে অঙ্ক আগায় যাবা, দেখবা অঙ্ক মিলে যাচ্ছে দ্রুত। আচ্ছা, ঠিক এই অঙ্কটাও একদম সেম আগের অঙ্কটার প্রমাণ টাইপের ভার্সন, মানে সৃজনশীলে যেরকম দেয়। দেখো প্যাচগোজ কিন্তু কম দেয় না, আবার জিনিস কিন্তু এটাই। আমরা স্মল লেটারে যেগুলো এবিসি দেখছিলাম, এখানে এগুলো বাহুর নাম দিয়ে কাজ করে দিচ্ছে। স্মল এবিসি মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর ক্যাপিটাল লেটারে এরকম দুইটা বিন্দু দেওয়া, তার মানে হচ্ছে এটা বাহুর নাম। সো জিনিস কিন্তু আলটিমেটলি একই, ওই এটা দিয়েই কাজ চালাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এরকম আরেকটা ম্যাথ আছে একই স্টাইলে, যে বাহুর দৈর্ঘ্য দিয়ে করা, সেম স্টাইল, এগুলো দেখে রেখো, সেম এই যে দেখো বি এর জায়গায় 2r সাইন বি, সি এর জায়গায় 2r সাইন সি, কমন নিয়ে কাটাকাটি, তারপরে যোগ থেকে গুণের দিকে, তারপরে যতটুকু পারো কাটাকাটি করে অঙ্ক আগায় যাবা, বুঝছো? এখানে যেমন ওরা হচ্ছে কট চেয়েছে, তাহলে কাটাকাটি করার মতো ওরকম কোনো স্কোপ নাই, তুমি এখানে ট্যান বানায় ফেললা, এটা করলা কট হয়ে গেল, এমনি আগাবা, জিনিস একই, সবগুলোর জিনিস একই এগুলা। তা এটাও সেম টাইপ। এখানে দেখো নাম চেঞ্জ করে দিয়েছে, যে আর দিয়ে দেয়। সৃজনশীলে কিন্তু এগুলাই করে, অক্ষর টাক্ষর চেঞ্জ করে দেয়, যাতে করে মুখস্থ করে গেলে তুমি ধরতে না পারো, বুঝে রাখতে হবে। তারপরে এগুলো একটু এমসিকিউর জন্য পড়ে ফেলবা, এগুলো ডিরেক্টলি দেয় যে নিচের কোনটা সঠিক, এরকম দেয়। এগুলো তো ত্রিভুজের কোসাইন সূত্র মোটামুটি পারোই, এগুলো একটু দেখে ফেলবা কোসাইন সূত্রগুলা। দেন কোসাইন সূত্র দিয়ে মোটামুটি তোমাকে এইসব বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিবে, দিয়ে মনে করো যে কোনো একটা অ্যাঙ্গেল জানতে চাইলে, যেমন কস বি, তো তুমি খুব সুন্দর করে কোসাইন সূত্র অ্যাপ্লাই করলে কস বি এর মান কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে এখানে যেরকম কোণ জানতে চাই, ভেরি গুড। তারপরে এই যে কোণ জানতে যাচ্ছে, ভেরি গুড। কোণ জানতে চায়, ভেরি গুড। সবগুলো নর্মাল। এইখান থেকে এমসিকিউ আসে। এমসিকিউ কীরকম দেয় আমি তোমাকে বলি,
ধরো এই লাইনটা থেকে কি কোশ্চেন করবে জানো? কোশ্চেন করবে হচ্ছে a মাইনাস বি কস সি এর ভ্যালু কত, তোমাকে লিখতে হবে সি কস বি। তো হুট করে ওরা লিখবে যে a মাইনাস বি কস বি ইকুয়াল টু বাট, তোমাকে ধরতে পারতে হবে যেটা এই সূত্র থেকে আসছে, বুঝছো? আদারওয়াইজ কিন্তু হুট করে দেখলে এলোমেলো লাগবে, ঠিক আছে? এগুলো একটু দেখা যায়, যেমন যে এরকম এক্সাম্পল a ইকুয়াল টু কত। এরপরে যাই যে এই অঙ্কর প্রমাণ, খেয়াল করো, তোমাকে বলেছে ত্রিভুজ এবিসি, ওকে? এই জিনিসটা বের করতে হবে, প্রমাণ করতে হবে। খেয়াল করো এখানে এ আছে না, গুণ দিয়ে দাও, এই গুণ দিলে কি এরকম হবে না? এখন এ কস বি এর মান কি তুমি এখান থেকে পেয়ে আসছো না, যে এ কস বি এর মান কত আসে, কই গেল? এ কস বি এর মান কত? সি মাইনাস বি কসে, এই যে সি মাইনাস বি কসে দিবা। এ কস সি এর মান কত হবে? বি মাইনাস সি কসে বসাইলা। এখন এই বি আর সি একসাথে, বাকি কস বি এগুলো একসাথে, কজে কমন নিয়ে গেলে দেখবা বি প্লাস সি আসছে। এবার বি প্লাস সি কমন না, 1 মাইনাস কজে, 1 মাইনাস কজের ভ্যালু 2 sin স্কয়ার a বাই 2, বুঝছো? কত ইজিলি হয়ে গেল। এগুলো দেখবা 2 নম্বরেও দিতে পারে, ইভেন কোনো ক্ষেত্রে 4 নম্বরেও দিতে পারে। 4 নম্বরে যখন দিবে তখন কোয়েশ্চেনটাকে ঘাপলা বানিয়ে দিবে, বাট জিনিস একই, বুঝছো? জিনিস একই, এটা একটু খেয়াল রেখো। মনে রাখার একটা টেকনিক শেখাছিলাম, বাট এখন টাইম পাস করাবো না তোমাদের। আচ্ছা, তারপরে ক্ষেত্রফল রিলেটেড যতগুলো সূত্র দরকার পড়তে পারে সবগুলোই আমি দিয়ে রেখেছি। তো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমার হচ্ছে এই টাইপের কিছু ম্যাথ করা যেতে পারে, যেমন তোমার বিভিন্ন কোণ এর সাহায্যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। এখানে কোনো অ্যাঙ্গেল এ চেয়েছে, তো অ্যাঙ্গেল এ বললে এখানে ধরো আমার অ্যাঙ্গেল এ দেয় নাই, তাহলে অ্যাঙ্গেল আগে বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য দেওয়া √13, 4 এবং 3, বাহুর দৈর্ঘ্য দিয়ে অ্যাঙ্গেল বের করার টেকনিকটা হচ্ছে তোমার কোসাইন টেকনিক। তাহলে কোসাইন সূত্রের মাধ্যমে আমি বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে অ্যাঙ্গেল বের করলাম, গেল। এরপরে আমার কাজ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু হাফ এবি সাইন সি, এরকম ওই টেকনিক ইউজ করে হাফ, দুই বাহু তো আছেই, মধ্যবর্তী একটা কোণ দিয়ে আমি সুন্দর করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। ওকে, ঠিক সিমিলার এই ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ যেগুলো 1/2টা কোণ বাহু, 1/আরো 2টা বাহু, তারপরে c/3টা বাহুর যোগফল। এখন এইসব ক্ষেত্রে যেটা আমরা করি, ওই 3 যেটা 3কে আমরা 2 + 1 ভাগ করে দিই, মানে আগে 2 পরে 1, এমনি করে আলাদা করে দিই। আলাদা করার পরে আমরা যেটা করি, একটা এই যে যেটা নিচে 3টা আছে এরকম, একজনকে বামে একজনকে ডানেই রাখবো। মানে জিনিসটা হবে এরকম, নিচে 3টা আছে এটাকে আমি 2 টুকরা করলাম, নিচে 3টা আছে এটাকে আমি 2 টুকরা করলাম, করার পরে এক টুকরা দিব বামে আর এক টুকরা রাখবো ডানে। তাহলে বামে আর এই বামের যে কোনো একটা আমি সেটা পাঠিয়ে দেবো, মানে দুইটাও করে রাখবো, বামেও 2টা ডানেও 2টা। এবার করবো লসাগু। লসাগু করলে যেটা হবে, এই a + b + c এখানে কাটা যাবে, বিকজ জিনিসটা তো সেম আলটিমেটলি। ওকে, কাটা যাওয়ার পরে আমার রইলো হচ্ছে কি বাকিগুলো বিয়োগ টিয়োগ করে আলটিমেটলি রইলো হচ্ছে এটা। এবার আমি ক্রস গুণ করবো, ক্রস গুণ করলেই দেখবা তোমার কোসাইন সূত্রের প্যাটার্নে চলে আসছে। লাইক এ বি নিলা, এখানে 2 দিতে হবে কোসাইন সূত্রের জন্য, এখানে 2 দিয়ে ভাগ করলে এখানেও 2 দিয়ে ভাগ, আলটিমেটলি দেখবা cos c এর মান আসছে হাফ, দ্যাট ইজ cos 60 ডিগ্রি, c এর মান 60 ডিগ্রি। তো এই টেকনিকগুলো কিন্তু ইউজ করে, এবার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায় ইনশাল্লাহ। দেখো তুমি কোনো না কোনো একটা বোর্ডে এটা দিবে, এবং এটা 2টা 3টা বোর্ডেও দিতে পারে এই অঙ্কটা। আমি কিন্তু অল্প কিছু ম্যাথের ক্ষেত্রে এরকম বলেছি যে দেখবা যে 2-3টা বোর্ডে দিয়ে দিবে। তো এই অঙ্কটা হচ্ছে এরকম আর কি, বুঝছো? আসবেই আসবে এমন একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে এইটা আরেকটা ম্যাথ, এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, একটুখানি খেয়াল করবা যে এখানে হচ্ছে দেখবা পাওয়ার 4 থাকবে, পাওয়ার 4গুলাকে স্কোয়ারের স্কোয়ার বানাইতে হবে। তবে এখানে একটা কথা আছে, কথা হচ্ছে তুমি দেখবা যে 2c² × a² + b² এরকম কিছু থাকবে ডান সাইডে। এইখানে a² + b² একসাথে আর c²টাকে আলাদা করে দিল, সেক্ষেত্রে c পাওয়ার 4টা তুমি নেগেটিভ দিয়ে করবা, বুঝবা যে ওকে এক ঘরে করে দেওয়া হয়েছে, a আর b একসাথে থাকে, c আলাদা হয়ে গেছে। তার মানে a আর b থাকবে পজিটিভ চিহ্নের, a² b² পজিটিভ চিহ্ন থাকবে, c² হবে নেগেটিভ চিহ্নের, বুঝছো? তাহলে এবার আর নর্মাল গুণটুন দিয়ে তুমি করলা, এখন এটুকু রইলো। তাহলে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, খেয়াল করো সব জায়গায় কিন্তু আমরা c এর মানটা নেগেটিভ ধরে আগাইছি। এর মধ্যে দেখবা 2c² a² ছিল, 2c² b² ছিল, কিন্তু এই যে 2a² b² কিন্তু আমার আগে ছিল না। তাহলে বামে যেহেতু আমি 2a² b² নতুন করে অ্যাড করলাম, ডান দিকেও আমাকে 2a² b² অ্যাড করতে হবে। দেন আমার কাজ যেটা, যে এই অংশটাকে a + b + c হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম, আর ডান দিকে 2a² b²। এবার এটাকে রুট করে ফেললে প্লাস মাইনাস হবে। তো তুমি যেটা করবা, এখান থেকে a b নিবা আর একটা 2 দিয়ে ভাগ করবো অক্ষকে, তাহলে এটা কোসাইন সূত্র হয়ে যাবে, cos c = +- মানে 1/√2। দেন আমার যেটা কাজ, এখানে পজিটিভ নিলে দেখবা c এর মান আসছে 45, নেগেটিভ নিলে দেখবা c এর মান আসছে 135। আমি এটা আরেকবার ব্যাখ্যা করি, এই অঙ্কটা আসবে। এই অঙ্কটাও দেখবা 2টা বা 3টা বোর্ডে দিয়েছে। এই অঙ্কটা আমি আরো একবার বলবো, প্রথমবার শুনেছো মাথার উপর দিয়ে গেছে, দ্বিতীয়বার শুনবো মোটামুটি ভিতর দিয়ে যাবে। তুমি দেখবা পাওয়ার 4 আছে এক পক্ষে, আরেক পক্ষে হচ্ছে পাওয়ার 2। যেই পক্ষে পাওয়ার 2, আচ্ছা যে পক্ষে পাওয়ার 4, বুঝবা ওগুলাকে স্কোয়ারের স্কোয়ার বানাইতে হবে।
এবার তাকাবা যে পক্ষে পাওয়ার 2, দেখবা ওইখানে দুইজন আছে একসাথে, আরেকজন আলাদা। কে আলাদা? এই অঙ্কে মনে করো সি স্কোয়ারটা আলাদা। সেক্ষেত্রে বাম সাইডে তো তুমি প্রত্যেকটা পাওয়ার 4কে স্কোয়ারের স্কোয়ার করবা, যেহেতু সি স্কোয়ার আলাদা তাই এই সি স্কোয়ারের জায়গাতে মাইনাস সি স্কোয়ারের স্কোয়ার বানাবো। তারপরে আমি চেষ্টা করব বাম সাইডে যাতে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এরকম সূত্র পড়তে পারে, এই জন্য যা যা লেখা লাগে লিখবো। তখন দেখলাম আমি এই জিনিসটা অতিরিক্ত লিখেছি, ডান সাইডে ওইটা লিখে নিউট্রাল করব। তারপরে আমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করলাম, করার পরে এই 2ab নিচে পাঠিয়ে দিয়ে রুট করে দিলাম, তাহলে সুন্দর মতন দেখবা cos c এর সূত্র পড়ে গেছে। তখন প্লাস মাইনাস দুইটা ভ্যালু থাকবে, প্লাস নিলে অ্যাঙ্গেল হচ্ছে 45, মাইনাস নিলে অ্যাঙ্গেল হচ্ছে 135। এইভাবে করেই তোমার এই অঙ্কটা শেষ হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আর সামনে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কিন্তু আসছে, এটা বারবার করেই বলছি যে লিটারালি এটা আমাদের ফ্ল্যাগশিপ কোর্স। ওকে, তোমাদের যাদের টার্গেট সামনে ইঞ্জিনিয়ারিং, তারা এটা জেনেই রাখো যে ইঞ্জিনিয়ারিং যখন পড়া শুরু করবে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য, মানে ম্যাথ করে করে কুল পাবা না যে কত বেশি অঙ্ক। কেতাব স্যারের বই তুমি একবার শুরু করবা, দেখবে 1 দিন 2 দিন হয়ে গেছে, একবার করেই শেষ হচ্ছে না। তারপর ওই বই কোনো মতে শেষ করলে মনে করো দ্বিতীয় দিনে যায় প্রশ্ন ব্যাংক খুলে দেখবো আল্লাহ আল্লাহ প্রশ্ন ব্যাংকে এত অঙ্ক, এর মধ্যে অনেকগুলো তুমি এখনো এলোমেলো লাগছে, পারছো না, কেতাব স্যার করার পরেও এলোমেলো লাগছে। প্রশ্ন ব্যাংক গেল, তারপর আবার এমসিকিউগুলো দেখতে হবে, এমসিকিউ গেল আবার কনসেপ্ট বুক দেখতে হবে, কনসেপ্ট বুক গেলে আবার শুনবো কোন বন্ধুরা নাকি বিদেশি বই অঙ্ক করে ফেলেছে। অত দিনে দেখবো তোমার 4-5 দিন শেষ, অথচ এক অধ্যায় ঠিক মতন হচ্ছে না। সো মানে এই যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলোর সলিউশনটা হচ্ছে যে পড়াটাকে গোছায় আনা, টাইপ ওয়াইজ ভাগ করা এবং গোছায় ফেলা, একদম গোছায় ফেলা। ওকে, তো ওই জিনিসটাই আমরা ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামে করব, যতটা শর্ট করে ফেলা যায় পড়াটাকে। আমি এটা বলছি না যে তোমার টপিক কম, না, গুছায় ফেলা, গুছায় ফেলা। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনগুলো লাগবে, অনেক অঙ্ক কেতাব স্যারের বই এমন আছে যেগুলো নাকি বহুত বড়, বই এটা দেওয়ার মতো না, মানে দিলে এটা 3 মিনিটে পসিবলই না। তাহলে তোমার নিজেকে চুজ করতে হবে যে কোনটা কোনটা বাদ দিবা, কোনটা কোনটা ধরবা, কোনটার দিকে ফোকাস করবা, গত 5-10 বছরের প্যাটার্ন দেখবা, 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোয়েশনের প্যাটার্নগুলো দেখা, সব কিছু মিলায়ে। তো ওই জন্য তো আমরা আছি, ওই জন্যই আমরা আছি, বুঝছো, তোমাকে হেল্প করে দেওয়া লাস্ট মোমেন্টে। বিকজ এই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার টাইম, ভার্সিটি ভর্তি, ওই যে ভর্তি পরীক্ষার টাইমটা নিজের রিস্ক নিয়ে আগাইতে গেলে যদি একবার পিছলায় যাও তাহলে কিন্তু উঠাটা মুশকিল হয়ে যাবে। বিকজ এখানে সবাই দৌড়াচ্ছে, তুমি পিছলায় পড়ে গেলা আবার ওইটা দাঁড়াইলা, ওই দাঁড়ায় লাভ হয়ে যাবে না, বিকজ তুমি দাঁড়াইতে দাঁড়াইতে বাকিরা আরও আগায় যাবে গিয়ে। তো এখানে সমস্যা আছে, ওই জন্যই বলছি যে রিস্ক নেওয়ার দরকার নাই, প্রফেশনালদের হাত ধরে আগাও, তোমাকে একদম সব কিছু ধরে ধরে শেখায় দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, সো এই তো এইচএসসি চলাকালীন মানে একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত মাত্র 1680 টাকায় যুক্ত হতে পারবা। পরিশ্রম করার উৎসাহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে এবং আগ্রহ থাকতে হবে। আসলে পরিশ্রম করতে হবে, আসলেই করতে হবে। কোনো পরিশ্রম না করে আরামে এসে চান্স পাওয়ার কোনো উপায় নেই। আর যদি আল্লাহ না করুক কোনোভাবে চান্স পাইও যাও, মানে এইভাবে আরামে এসে করে ও ফার্স্ট ইয়ার পাস করা যাবে না, বুঝছো, মানে সমস্যা আছে আর কি। এই যে প্রসেসটাকে বিলিভ করতে হবে, খাটতে হবে। ভর্তি পরীক্ষার সময় যা খাটবা সারা জীবনের জন্য এই খাটনির অভ্যাসটা একটা রসদ হয়ে থাকবে, জমে থাকবে। পরবর্তী যে কোনো পরীক্ষা বলো, যে কোনো বিজনেস বলো, যে কোনো চাকরি বলো, যে কোনো বিপদ আপদ বলো, তুমি না মানে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো, এই আর কি বিষয়। আর কারো যদি সেটা 25 ব্যাচের হোক, 26 ব্যাচের হোক, 27 ব্যাচের হোক, যে কোনো ব্যাচের যদি কারো ইচ্ছা হয় যে ভাই আমি এমপিএম শর্টসটা কিনবো, যে 18টা ক্লাসে পুরো 12টা অধ্যায় একদম গুছায় যাবে, তারা চাইলে মাত্র 420 টাকা দিয়ে কিন্তু আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারবা। কোর্স ফি যদিও 755 টাকা, বাট আমি এটা একদম যারা এই ভিডিও দেখবা তাদের জন্য আমি যখন তখন যে কোনো টাইমে আমি এটা অফারটা দিয়ে রাখলাম। তবে হ্যাঁ, সামনে আমি এটা অফ করে দিব, সামনে একদমই অফ করে দিব, এই কোর্সই আর সেল হবে না। যখন ইভেন 26 ব্যাচের জন্য যদি এমপিএম আসে, সেক্ষেত্রে আমরা এই কোর্সটা আর সেল করবো না, অফ করে দিব আর কি। তো কারো যদি এর আগে নেওয়ার ইচ্ছা হয় নিয়ে রাখতে পারো। আর এমনিতে এটা তো জাস্ট এইচএসসির জন্য না, পুরো একদম অ্যাডমিশন পর্যন্ত তোমার কাজে লাগবে জিনিসগুলো, বেসিক অঙ্কগুলা, তারপর হচ্ছে ইন্টারের জন্য যে ইম্পর্টেন্ট ম্যাথ বা ইম্পর্টেন্ট ম্যাথগুলা, সিকিউগুলা, মনে রাখার টেকনিকগুলা, ক্যালকুলেটর হ্যাক্সগুলা, তারপরে এই সব জিনিসপাতি একদম তোমার ভর্তি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। সো আলটিমেটলি মানে বিফল যাবে না ইনশাল্লাহ, এই আর কি। আর যে কোনো কোর্সে যুক্ত হওয়ার নিয়মটা একটু দেখাই দিই, যে এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে আমার এই আইডিতে স্ক্রিনশট বা যেই নম্বর থেকে বিকাশ করছো সেই নম্বরে লাস্ট 4টা ডিজিট পাঠিয়ে দিলে চলবে, বাকি কাজ ইনশাল্লাহ আমার টিম করে দেবে। তো এই তো তোমরা যারাই নাকি এখন এই ক্লাসটা করলা, ক্লাসটা কেমন লাগলো চাইলে আমাদের পাবলিক গ্রুপে জানাইতে পারো, এবং ফ্রেন্ডদের কাছে এই ক্লাসটা কিন্তু মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেভাবেই পারো ফ্রেন্ডদের কাছে ছড়াই দিও, বুঝছো, ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করে দিও, এই ভিডিওটা শেয়ার করে দিও।
আর তোমাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাও, আর হচ্ছে গিয়ে একটা লাইক দিয়ে রেখো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি কখনো বলি না চ্যানেলের কথা, বাট মানে বললাম আর কি, ইচ্ছা হইলো। ওকে, চাইলে মাহির আসিফ যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট অধ্যায়ে আমি অন্তরীকরণের করাইতে পারি, অন্তরীকরণ যোগজীকরণ এগুলো। তবে একদম অনেস্ট কথা বলি, এই যে লেকচারটা একটু বড় হয়েছে, একটু না ভালোই বড় হয়েছে। এতক্ষণ মানে যতক্ষণ লাগায় পড়াইলাম, এতক্ষণে আমার অন্তরীকরণ যোগজীকরণ বৃত্ত এই তিনটাও শেষ হয়ে যেত। বাট একটার মধ্যে আমি ওরকম সময় দিচ্ছি ফ্রিতে, মানে এটা তো তোমাদের কাছ থেকে তো কোনো টাকা পয়সা, এটা তো। বাট আমি যে এখন একদম অনেস্টলি তোমাকে যদি বলি, দাঁড়াও, এই যে দেখো 6:43 বাজে, 6:43 সকাল। ওকে, তো মানে তুমি দেখছো হয়তো বা 1-1.5 ঘন্টার একটা ভিডিও, বাট আমি ভিডিওটা শুরু করে, এইটা শুটিংটা শুরু করেছিলাম 1:00 বা 1:30টার দিকে বা 2টার দিকে এরকম টাইমে। তো বুঝতে পারছো মানে কীরকম সময় লাগে এক একটা ভিডিও বানাইতে। ওকে, তোমরা হয়তো বা দেখো 1-1.5 ঘন্টা, তো এই যে মানে প্রচণ্ড টাইম কনজিউমিং জিনিসগুলো আর কি। তো একটু দোয়া করিও আর ভিডিওগুলো শেয়ার করে দিও। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, বাট এই যে আমি বসে বসে তোমাদেরকে সময় দিচ্ছি, সো মানে জাস্ট এটুকুই যে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, ছড়াও। আমাকে মানুষজন চিনেই না, তো তোমরা থাকতে এটা কেমনে হয়? ওকে, তোমাদের দায়িত্ব বন্ধুদের কাছে ছড়ায় দেওয়া, পৌঁছায় দেওয়া। ঠিক আছে, আর তোমাদের যখন আমি দেখবো যে তোমরা আসলেই আগ্রহী, তখন আমারও উৎসাহ আসবে যে হ্যাঁ, ওরা তো শেয়ার করছে, ওরা তো আসলে ভিডিওগুলো ছড়াই দিচ্ছে, তেমন ওরা আসলে পছন্দ করছে জিনিসগুলো। তখন আমার দেখা যাবে যে ঘুম আসলেও শরীর তাজা হয়ে যাবে যে না, বাচ্চাগুলো ওয়েট করছে। সো এটা কিন্তু তোমাদের দায়িত্ব। ঠিক আছে, ভালো থেকো সবাই।